السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب الاستئذان باب بدء السلام. قال حدثنا يحيى بن جعفر قال حدثنا عبد الرزاق عن معمر عن همام عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال خلق الله آدم على صورته طوله 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على أولئك النفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك وتحية ذريتك. فقالوا السلام عليك ورحمة الله فزادوها رحمة الله. فكل من يدخل الجنة على صورة آدم فلم يزل الخلق ينقص بعد حتى الآن. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 8 শাওয়াল 1447 হিজরি মোতাবেক 27 মার্চ 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর অনুমতি চাওয়া বা অনুমতি নেওয়া পর্ব। কিতাবুল ইস্তিজান মানে কারো বাড়িতে ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চেয়ে নেওয়া, এ হচ্ছে আজকের পর্ব। আর আজকে প্রথম পর্ব নম্বর 1। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কিতাবুল ইস্তিজান মানে হাজা কিতাবুল ইস্তিজান, এটি হচ্ছে অনুমতি চাওয়ার পর্ব। কারো বাড়িতে প্রবেশের জন্য অনুমতি চেয়ে নেওয়ার পর্ব, চেয়ে নিতে হবে, তারপরে অনুমতি দিলে প্রবেশ করবে। আর অনুমতি না দেয় যদি, এখন না পরে, অথবা কোনো সাড়া শব্দ না আসে, তাহলে সেখান থেকে ফিরে যাবে। এটি কোরআনে কারীমের নির্দেশ, আল্লাহ রাব্বুল স্বয়ং কোরআনে কারীমে নির্দেশ দিয়েছেন। এতে মনক্ষুণ্ণ হওয়া, অসন্তুষ্ট হওয়া, মন খারাপ করার কোনো অধিকার নেই। যদি কেউ করে তো তার দিন সম্পর্কে হয় অজ্ঞতা আছে, আর না হলে দিনের বিধিবিধান পালন করতে তার আপত্তি রয়েছে। আর দুটি গুমরাহি, একটি হচ্ছে অজ্ঞতার গুমরাহি, জানে না সেই জন্য আমল করে না। আর ওর চাইতে বড় অপরাধ যে জানার পরেও পালন করতে চাই না, হুট করে কারো ঘরে ঢুকে পড়ল, হুট করে কারো বাড়িতে প্রবেশ করল, এটি জায়েজ নয়, গুনহার কাজ। এর বিভিন্ন ক্ষতি রয়েছে। দিন ইসলাম সার্বিক জীবনে পালন করাতেই দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ রয়েছে, ওতে আপনার ভালাই রয়েছে। আর দিন ইসলাম থেকে যত বেশি সরে থাকবেন বা অজ্ঞ থাকবেন, তত বেশি ক্ষয়ক্ষতি রয়েছে, দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। জন্য রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নূরে বিষয়টি স্বয়ং আল্লাহ বর্ণনা করছেন। অনুমতি চেয়ে নেওয়ার বিষয়টি কোরআনে কারীমের আসমানি বিধান। অনুমতি নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অনুমতি চাওয়ার শুরুতেই সালাম বলবেন, সালাম দিয়ে তারপরে অনুমতি চাইবেন। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম অধ্যায় নিয়ে আসছেন এই পর্বে, বাবু বাদইস সালাম। এই অধ্যায় হচ্ছে সালামের সূচনা সম্পর্কে, যে মানব জাতির ইতিহাসে সালাম কখন শুরু হলো, সালামের প্রচলন কখন আরম্ভ হইল। জি, ইতিহাস দেখেন, যখন থেকে আল্লাহ মানব সৃষ্টি করেছেন তখন থেকেই সালামের সূচনা। এই ইসলামের যে সালাম, পক্ষান্তরে মানবরচিত যেসব অভিবাদন, জি, সেটা যে কোনো ধর্ম অবলম্বীরা সেটা পালন করুক। যেমন হিন্দুদের কাছে নমস্কার, হ্যাঁ, নমস্তে ইত্যাদি ইত্যাদি, বা আদাব। আর
খ্রিস্টানদের কাছে আপনার গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নুন, আফটারনুন ইত্যাদি, গুড নাইট। হ্যাঁ, বাঙালিদের কাছে, অমুসলিম বাঙালিদের কাছে শুভ সন্ধ্যা, শুভ সকাল, জি, ইত্যাদি ইত্যাদি। এসবগুলি মানুষের তৈরি করা অভিবাদন, মানব রচিত। আল্লাহর বিধানে কখনো আল্লাহ নাজল করেননি, কারণ যখন থেকে মানুষ সৃষ্টি হয়েছে তখন থেকে আল্লাহর বিধান মানুষের জন্য আসমান থেকে নেমে এসেছে, আদেশ এবং নিষেধ। কারণ মানুষকে আল্লাহ, আদম সন্তানকে তার ইবাদত, আদেশ নিষেধ পালনের জন্য সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যখন থেকে আদমের সৃষ্টি তখন থেকেই সালামের সূচনা, ইসলামের সালাম, ইসলাম ইবাদত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি পূর্ণ দেন, মাঝামাঝি দেন তো রাহমাতুল্লাহ পর্যন্ত, আর যদি সংক্ষেপে দেন কমপক্ষে তো আসসালামু আলাইকুম। ইসলামের অভিবাদন সালাম আর অন্যদের যেসব প্রচলিত বা মানবরচিত অভিবাদন, তাতে আসমান জমিনের পার্থক্য রয়েছে। ইসলামের সালাম হচ্ছে যেমন সম্মান প্রদর্শন করা, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সার্বিক কল্যাণ কামনা করা, দোয়া চাওয়া। যাকে সালাম দিচ্ছেন তার জন্য সার্বিক কল্যাণ কামনা করছেন। আসসালাম মানে সার্বিক শান্তি, যেমন আলহামদ মানে যাবতীয় প্রশংসা, হামদুন মানে প্রশংসা, আর আলহামদ মানে সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা। ঠিক তেমনি আসসালাম, সালামন মানে শান্তি, আর আসসালাম মানে সার্বিক শান্তি, সব ধরনের শান্তি। জি, ব্যক্তি জীবনের শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, অর্থনীতির শান্তি, জাতীয় শান্তি, আন্তর্জাতিক শান্তি, মানসিক শান্তি, শারীরিক শান্তি, সব রকম শান্তি, সব রকম শান্তি। স্ত্রীর সাথে শান্তি, স্বামীর সাথে শান্তি, ছেলে মেয়েকে নিয়ে শান্তি, পাড়া প্রতিবেশের শান্তি, মুসলিমদের সাথে সুখে শান্তিতে বসবাস, অমুসলিমদের সাথে সুখে শান্তিতে সহাবস্থান ইত্যাদি, সার্বিক দিক থেকে। চিন্তা করুন কত সুন্দর দোয়া দিলেন আপনি। হ্যাঁ, মানুষের যদি খাদ্য পানিতে অভাব থাকে তবুও অশান্তি, নিরাপত্তায় যদি ঘাটতি থাকে, কমতি থাকে, সব আছে, কিন্তু আপনি নিরাপত্তাহীনতা, কখন যে মরে যান, কখন যে ধ্বংস হয়ে যান আসমানি জমিনি গজবে অথবা যুদ্ধে, তাহলে কত একটা অশান্তিতে আছেন। সার্বিক শান্তি কামনা করলেন আপনি, এর চেয়ে ভালো দোয়া কি হইতে পারে বলুন দেখি? যে ইসলামের সালাম মানে সব রকমের কল্যাণ চাও আপনার মুসলিম ভাইয়ের জন্য। এই জন্য এই শান্তি চাইবেন আপনি, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি। হ্যাঁ, দুনিয়ার শান্তি, আখিরাত শান্তি। যেমন পার্থিব ক্ষেত্রে শান্তি চাইছেন আপনি, যে সে সুখে থাক, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ শান্তি হচ্ছে সে ইমানদার থাক, ধার্মিক থাক, নামাজি হোক, বেদিন বেনামাজি না হয়। নাহলে দুনিয়ার সব সুখ শান্তি আছে, সব সুখ শান্তি আছে, সমস্ত ক্ষমতার ধন সম্পদের মালিক, কিন্তু ইমান হারা, ইসলাম হারা, বেনামাজি, বেদিন, নাস্তিক অথবা মুশরিক, মাজার পূজারী, সুফি, বেদাতি, কিসের শান্তি আছে? মরলে তো কবরে আযাব শুরু হয়ে যাবে। হ্যাঁ, জাহান্নামের আযাব, কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। বিদআত হচ্ছে গুমরাহি, গুমরাহির পরিণাম জাহান্নাম। নামাজি ছাড়া মুসলিম থাকতে পারে না, আর মুসলিম না হলে জান্নাত নেই। ইন্নাহু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কসম করে শুনে রাখো ভালো করে, কখনো জান্নাতে যাবেন না একমাত্র মুসলিম ব্যক্তি ছাড়া। আর মুসলিম কে? যে সর্বনিম্ন ইসলামকে টিকিয়েছে তাওহীদের মাধ্যমে, বড় শিরক থেকে মুক্ত হয়ে, কমপক্ষে ঈমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে মুক্ত হয়ে, বেনামাজি না হয়ে। কারণ সর্বনিম্ন আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সর্বনিম্ন আমল, ঈমানের 3টি দিক রয়েছে। এটি অন্তরের বিশ্বাস, জবানে সাক্ষ্য প্রদান বা স্বীকৃতি দান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুহাম্মদ আপনার রসুল, আমার রসুল, আর আমল করা। আর সর্বনিম্ন আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। ভালো করে শুনে রাখেন,
সর্বনিম্ন আমলও যদি না থাকে, চোরও হয়, ডাকাত হয়, হারাম খায়, হ্যাঁ, হারাম উপার্জন করে, হারাম দেখে, হারাম শোনে, কিন্তু সর্বনিম্ন ইমান ঠিকানোর জন্য 5 ওয়াক্ত নামাজ আছে, তাহলে সে মুসলিম, পাপিষ্ট ফাসেক মুসলিম। কিন্তু সর্বনিম্নটাই যদি না থাকে তো সব গায়েব। এবার বুঝতে পারছেন যে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ কত গুরুত্বপূর্ণ। কারণ একজন মানুষ কালেমা পড়লে প্রথম ওকে কি বলবেন? চলো রোজা শুরু করো, চলো যাকাত দাও, দান সাদকা করো, হ্যাঁ, চলো হজ করে আসি, উমরা যাই, নাকি? ও কি বলবেন? সালাত। আর সালাতের জন্য উজু, সেজন্য আগে উজু শিখাই। আমরা কালেমা পড়লে কি করি? উজু শিখাই, আর তার মসজিদে নিয়ে যায়, পাশে দাঁড় করে নামাজ পড়াই। মুসলিম জীবনে প্রথম কাজ এটি। যার এটি নেই তার আমল নেই। আর ইমান 3টি বিষয়ের সমষ্টির নাম, ভালো করে শোনেন। এই 3টি একসাথে যদি না থাকে আপনার মধ্যে, তাহলে আপনার ইমান নেই। নাফসুন মুসলিমা, নাফসুন মুমিনা না। ইন্নাল্লাহ হারামাল জান্নাত আলাল কাফিরিন, কাফেরের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন চিরতরে। সর্বনিম্ন শর্ত আপনাকে ইমান টিকিয়ে রাখতে হবে। আল্লাহর রাস্তায় ইমান টিকাইতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 17 রাকাত পড়ে 15 জীবনে করবেন না। আর দুর্গার ধারে কাছে যাবেন না। বড় শিরক, বড় কুফরি না থাকে, ইমান ভঙ্গকারী বিষয় না থাকে, নাস্তিকও না, সেকুলার না, মানবরচিত বিশ্বাসী না, মানবরচিত বিধান বিশ্বাসীও না। আর আপনি মন্ত্রতন্ত্র, জাদু টনা আর এই গণক আর জ্যোতিষীদের পেশা আপনি ধারী না। এগুলো হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয়। ইসলাম শিখতে হবে, আমল করতে হবে, সর্বনিম্ন আমল করতে হবে। যদি ইসলাম শিখলেনও না, লায়াত আল্লামাহু ওয়ালা ইয়ামালু বিহি, আর আমল করলেন না, তাহলে ইমান ভঙ্গকারী বিষয়টি। যাদের জন্মসূত্রে মুসলিম যারা, কিন্তু জীবনে ইসলাম সম্পর্কে কোনো নলেজ, জ্ঞান হাসিল করলো না, লায়াত আল্লামাহু, জীবনে কোনো আমল নেই, মানে সর্বনিম্ন আমল দিয়ে শুরু করতে হবে। সেটা 5 টাইম নামাজ, সেটা নেই, তার ইসলাম নেই, তার ইসলাম নেই, ইমান ভঙ্গকারী বিষয়। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং মুসলিমদেরকে মুসলিম হয়ে থাকার তৌফিক দান করেন। যারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গিয়েছে, এই সর্বনিম্ন ইমান টিকিয়ে রাখার জন্য যতটুকু জরুরি ততটুকুতে নেই, তাদেরকে ইসলামের গণ্ডিতে ফিরে আসার তৌফিক দান করেন। যারা আছেন তাদেরকে আল্লাহ যেন অবিচল রাখেন, অটল রাখেন, দৃঢ়তা দান করেন, সাবাত, ইস্তেকামা। এই নয় যে রমজানে অনেক ইবাদতবন্দি করলাম, যেমনই রমজানের শেষ নামাজ শেষ। বেসাল কম, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহর উক্তি, এটি হাদিস নয়। বেসাল কম, মন্দ জাতি, সবচেয়ে নিকৃষ্ট জাতি ওরা, আল্লাযীনা লা ইয়ারিফুন আল্লাহ, যারা আল্লাহকে শুধু চিনে ইল্লা ফি রমজানে, শুধু রমজান ছাড়া আর আল্লাহকে চিনে না। 1 মাস আল্লাহর গোলামি করে আর 11 মাস ইবলিস শয়তান গোলামি করে, হাওয়া কুপ্রবৃত্তির গোলামি করে, মনের পূজা করে। মন চেয়েছে রমজানে, ফরজ নফল অনেক কিছু করেছে, এখন মন চাই না, সুতরাং কিছু করে না। বেসাল কম, এরা নিকৃষ্ট মানের মানুষ সম্প্রদায়। আল্লাহ যেন এই দলে আমাদেরকে সামিল না করে। এরা মাগযুব আলাইহিম না হয় দাল্লিন, এরা যদি জানে ইসলামের বিধিবিধান তারপর আমল না করে, তো আল্লাহর গজব এদের উপর, মাগযুব আলাইহিম ইহুদিদের চরিত্র এদের মধ্যে হয়েছে। আর যদি এটা জানারও ধারে কাছে নেই, জাহেল মূর্খ, আর সেই জন্য এদের ইমান আমল নাই, তাহলে দাল্লিন খ্রিস্টানদের মতো এরা। সূরা ফাতিহার তাফসীর যারা জানেন, সূরা ফাতিহা মানব জাতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক দল হচ্ছেন আনআমতা আলাইহিম, আল্লাহর কাছে পুরস্কৃত, তারা হচ্ছে মুমিন মুসলিম, যারা ইমান ইসলামকে টিকিয়ে রেখেছে, ধারণ করে, লালন করে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, অটল ইসলামের উপর, অবিচল। এরা হচ্ছে আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের জন্য নিয়ামত পুরস্কার রেখেছেন, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন, কমপক্ষে সালেহীন, নেক মানুষ।
আর নেক মানুষ যে 5 টাইম নামাজ পড়ে, কাবিরা গুনাহ করে না, আর ভুল হয়ে গেলে তওবা করে ফিরে যায়। কাবিরা গুনাহ হয়েই যেতে পারে। রাস্তায় চলতে চলতে কখন আমরা ইচ্ছা করে কেউ আষাঢ় খাবো, এটা কোনো নিয়ত থাকে না, থাকে কখনই, কিন্তু আষাঢ় খেতে হয়। ভাগ্যে থাকলে আষাঢ় খেতে হয়, দুর্ঘটনার শিকার হইতে হয়। যদি আষাঢ় খেয়ে নেন তো পড়ে থেকে যাবেন না, বাঁচার চেষ্টা করবেন, দাঁড়ার চেষ্টা করবেন, ওইটার নাম তওবা। ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি করে ফিরে আসেন তওবা করে। জি। তো আনআমতা আলাইহিম। আর দ্বিতীয় দল হচ্ছে গায়রিল মাগযুব, আল্লাহ ওই দলে শামিল করিও না যাদের আল্লাহর গজব। এটা ইহুদিদের চরিত্র। ইহুদিরা জ্ঞানী ছিল, কিন্তু জ্ঞান পাপী ছিল। মুসলিম সমাজে এরকম জ্ঞানী আছে, ফতোয়াবাজিতে কম নাই। কথা বুঝছেন, কথা বলাতে মজলিসে ও হিরো থাকবে, কিন্তু বেআমল বেনামাজি অথবা মুশরিক বেদাতি মোল্লা, বেদাতি ফ্যাক্টরি মাদ্রাসাতে পড়ে এসছে। মাগযুব আল্লাহর গজব এদের উপর। আর দলেন যারা জাহেল সমাজ, ইসলামের জ্ঞানও নেই, লেখাপড়াও করেনি, আর নামাজও পড়েন না, আর শিরক বেদাতে লিপ্ত, এরাও দলেন। ইহুদি খ্রিস্টানদের চরিত্র এটি। সেই যুগে কোরআন নাজেল হওয়ার জামানায় এই বৈশিষ্ট্যগুলি ইহুদি খ্রিস্টানদের মধ্যে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ইহুদিরা জ্ঞানী ছিল, কিন্তু জ্ঞান পাপী ছিল, বেদিন বেআমল ছিল, ধারে কাছে আসেন ইসলামের। অহংকার ছিল এবং হিংসা ছিল তাদের অন্তরে, যার ফলে ইসলামের ধারে কাছে আসতে পারেননি, নসিব হয়নি ইসলাম। আর খ্রিস্টানরা অজ্ঞ ছিল, মূর্খ ছিল, পেটে দুটা খেতে পারলে কাজ হয়ে গেল। এখনকার যুগে খ্রিস্টানরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু দিন সম্পর্কে যদি শিক্ষিত হয়নি, যার ফলে দিন থেকে দূরে সিংহভাগ তাদের। তো তখনকার লোকেরা তখনকার খ্রিস্টানরা দিন দুনিয়া সব ক্ষেত্রে অজ্ঞ ছিল। এই জন্য আন্দোলসে স্পেনে যখন ইসলামিক রাষ্ট্র কায়েম হইল, তখন মুসলিম ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, মুসলিম শিক্ষক, মুসলিম সমাজ, মুসলিমদের পরিবেশ, আর সেখানে খ্রিস্টানরা ছেলে মেয়েকে লেখাপড়া করেছে, ছেলেদের লেখাপড়া করে পারিত। তখন আবার মেয়েকে পড়ানোর অভ্যাসটা ছিল না, কিন্তু এটা কাফেরদের মধ্যেও ছিল না। কিন্তু মেয়েদেরকে উচ্চ শিক্ষিত করতে গিয়ে কি হয়ে যাচ্ছে, মেয়েরা বলছে না 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 না, এখন আর সংসার করা করি না, এখন প্রতিষ্ঠিত হব, এখন ক্যারিয়ার গড়ব, ক্যারিয়ার তৈরি করব, এখন স্বাবলম্বী হব, কেন আমি কারো অধীনে থাকবো? বুঝতে পারছেন না? এটার নাম নারীবাদ। এরা হচ্ছে নারীবাদী। ইসলামের অস্তিত্ব নেই অমুসলিমদের কাছে, এটা আজকে থেকে 100-200 বছর আগে ছিল না, যে নারীদেরকে এই সেম লেখাপড়া করাইতে হবে। ওদের লেখাপড়া ওদের মধ্যে, ওদের প্রকৃতির সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ, সেই রকম শিক্ষা দিতে হবে, যেটা দিয়ে সংসার করতে পারে, যেটা দিয়ে ছেলেমেয়ের প্রতিপালন করতে পারে, যেটা দিয়ে একটা পরিবার গঠন করতে পারে, ছেলে মেয়ে মানুষ করতে পারে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো ফিরে আসি আসল বিষয়ের দিকে। কোথায় সালাম থেকে চলে গেলাম নাকি? ফিরে আসি সালামের দিকে। এবং বুখারী বলছে বাবু বাদিস সালাম, এই অধ্যায় হচ্ছে সালামের সূচনা। সালামের সূচনা, সালাম কখন শুরু হয়েছে। 6227 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার সূরতে। সূরত মানে কি? সূরত মানে আকার। অনেক যারা ভাষার পণ্ডিত তারা আকৃতি শব্দের আপত্তি করেছেন। আকৃতি বলবেন না, সূরত মানে কি? আকার বলবেন। আল্লাহর ক্ষেত্রে যখন ব্যবহার হবে, আপনি মানুষের ক্ষেত্রে বলতে পারেন আকার আকৃতি, যা বলবে। শাকল সুরাত যেমন বলছেন, আর উর্দুতে বা আরবিতে কি বলছেন? শাকল আর সুরত। তো শাকল মানে আকৃতি, আর সুরাত মানে হচ্ছে আকার। বুঝতে পারছেন? প্রত্যেকটি আরবির বাংলা আছে, বাংলা আছে। এমন না যে এমন কিছু আরবি আছে যে ওর বাংলা নেই, সুতরাং সুরতকে সুরতি বলতে হবে, আকার বলা যাবে না। এটি বাড়াবাড়ি। এই তাওহীদুল আসমা সিফাত নিয়ে কিছু লোক বাড়াবাড়ি করতে গিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। বুঝতে পারছেন না? যার ফলে এতে হচ্ছে কি, আমাদের সালাফি ভাইয়েরা, সালাফি ছেলেমেয়েরা বিভ্রান্ত হচ্ছে, আর আপোষে বিভক্তি হচ্ছে, আর বিভাজন ঘটছে। দলের উপর দল জন্মিতেই আছে, গ্রুপিং হইতেই আছে, ফাটল ধরতেই আছে। এত বাড়াবাড়ি কথা নেই।
সাহাবায়ে কেরামগণ সংক্ষেপে বিশ্বাস রাখতেন, সেটি ঈমান রক্ষার জন্য যথেষ্ট। তারা এসব তফসিলে যেতেন না। সেটা আমি অনেকবারই আপনাদেরকে বলেছি যে সাধারণ মানুষ ওই সাহাবায়ে কেরামদের আদর্শের ওপর প্রতিষ্ঠিত থাকেন। অতিরিক্ত জ্ঞান হাসিল করবেন, ঠিক আছে আপনি, কিন্তু আপনাকে কমপক্ষে এতটা বিশ্বাস রাখতে হবে যে কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা বিশ্বাস করি, তা মেনে নিই, তার প্রতি আমল করি। বুঝছেন না? জি হ্যাঁ, কোরআন হাদিসে যা আছে তা বিশ্বাস করি এবং মানি। কোরআনে আল্লাহর হাত আছে, হাত মানি, বিশ্বাস করি। কোরআন আল্লাহর চেহারা আছে, চেহারা মানি। বোঝা গেছে না? কোরআনে কারীমে আল্লাহর চোখের কথা আছে, মানি। বুঝতে পারছেন? এইভাবে উদাহরণস্বরূপ যা আছে কোরআন হাদিসে, কোরআন হাদিসে দাজ্জাল, হাদিসে দাজ্জালের কথা আছে, মানবেন না? মানবেন না? হ্যাঁ, কোরআনে কারীম ইয়াজুজ মাজুজের কথা আছে, মানবেন না? মানবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বিশেষ করে তাওহীদুল আসমা সিফাতে ফিরে আসে। কোরআন সুন্নাহয় যা আছে মানি, এই অস্বীকারও করি না, হ্যাঁ, অপব্যাখ্যাও করি না, হ্যাঁ, অর্থে বিকৃতি ঘটাই না। সুতরাং কেউ যদি বলে যে আল্লাহর হাত কুদরতি হাত, তাহলে সে কি করলো? অপব্যাখ্যা করলো, সে পথভ্রষ্ট, সেও গোমরাহ পথভ্রষ্ট। আর যে বলবে আল্লাহর হাত কোন সৃষ্টির মতো, মানুষের মতো, আমাদের মতো, সেও গোমরাহ পথভ্রষ্ট। এবার বুঝতে পেরেছেন? কোনটার অধিকার নেই আপনার। যেইভাবে কোরআন সুন্নাহ এসেছে বিশ্বাস করবে না। কিন্তু সাহাবায়ে কেরামরা তাওহীদ এত প্রকার, শিরক এত প্রকার, তাওহীদ শিরক অবশ্যই জানতেন, তারা অবশ্যই জানতেন তাওহীদ এত প্রকার, শিরক এত প্রকার। আর তারপরে আপনার ইতিবাচক সিফাত, আল্লাহর গুণগুলি হচ্ছে ইতিবাচক আর নেতিবাচক, এইভাবে লেখাপড়া করাইতেন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? করাইতেন মানুষের সুবিধার্থের জন্য। যদি এইভাবে শিখতে পারেন তো ভালো, একটু অ্যাডভান্স, কিন্তু এটা জরুরি নয়। তাহলে আপনি কেন এমন খুঁটি সাধারণ একেবারে প্রাথমিক পর্যায়ের ইসলামের স্তম্ভগুলি ঠিকভাবে বলতে পারেন না, ইমানের স্তম্ভ ঠিকভাবে বলতে পারেন না, দিনের স্তরগুলি সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাকদীরের স্তর সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহর প্রতি ইমান কিভাবে কমপ্লিট হয় 4টি বিষয়ের মাধ্যমে তার জ্ঞান নেই, আর তাকে নাফি আর ইসবাত, লা ইলাহা ইল্লাল্লাহ, তাতে নাফি আছে আর ইসবাত আছে, এ আছে সে আছে, হ্যাঁ, সুরতকে সুরতই বলতে হবে, আকার বলা যাবে না, এই সব ঝামেলায় ফেলে আপনি আরো বিভ্রান্ত করছেন মানুষকে। কথা বুঝতে পেরেছেন? সব ক্ষেত্রে বাড়াবাড়ি বর্জনীয়, আল্লাহ হেফাজত করুন। জি, এইভাবে সালাফি আহলে হাদিস ওলামাদের মাঝে বিভক্তি করছে। জি, সতর্ক সাবধান এগুলোতে। তো খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আলা সূরাতিহি, তার সূরতে, তার আকারে। এখন এই হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন কল্পনা জল্পনা আছে ভাষ্যকারদের। আলা সূরাতিহি, কার আকারে, কার সূরতে? সূরাতে তার, এখানে তার বলা হয়েছে, তার মানে কার? এখানে আল্লাহ, খালাকাল্লাহ, আল্লাহও আছেন আর আদমও আছেন। তো আল্লাহর সূরতে না আদমের সূরতে? যারা বলছেন আল্লাহর সূরতে তারা হাত তোলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন তার সূরতে, মানে আল্লাহর সূরতে। আছেন কেউ এরকম? নেই। হ্যাঁ, আচ্ছা, চলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন তার সূরতে, মানে আদমের সূরতে। এটা কারা? প্রায়গুলো হাত উঠিয়ে দিলেন, কিন্তু সব মানে আনুমানিক সবগুলো, হ্যাঁ, অনুমান ভিত্তিক হাত উঠিয়েছেন, তাই না? এমন নয় যে এই সম্পর্কে এমন কোন একটা ভালো আইডিয়া আছে, ধারণা আছে, না আইডিয়া যে এইটাই হবে হয়তো, দিয়ে একটা ঢেল ছোড়ে যে এইভাবে ঢেলটা মারলে আমটা পড়বে, ঠিক না? এরকম হলে আপনাদের উত্তর আর ঢেল ছোঁড়া উত্তর। যাই হোক, চেষ্টা করেছেন। এটি একটি ব্যাখ্যা, যে ব্যাখ্যাটি আপনারা মানে একমত পোষণ করলেন, যে ব্যাখ্যাতে যে আদম আলাইহিস সালাম আল্লাহ সৃষ্টি করেছেন আলা সূরাতিহি, মানে আলা সূরাতে আদম, আদমের সূরত। এখন আদমের সূরত
এই জন্য হাদিসে তারপর আদমের সুরত বর্ণনা করা শুরু হয়েছে। কি তুলহু, তিনি লম্বা ছিলেন এত, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি থেকে? কোরআন এবং হাদিসে রয়েছে, মাটি দিয়ে সৃষ্টি করেছেন, হ্যাঁ, ইত্যাদি। তুলহু সিত্তুনা জিরাআন, এই কথাটি এখানে যদিও সংক্ষেপে এসছে, এটুকু বলে যেন, আর এইটুকু হচ্ছে দলিল ওদের, যারা ভাষ্যকার ব্যাখ্যা করেছেন বা ভাষ্য করেছেন যে আদম আলাইহিস সালামকে আদমের সুরতে সৃষ্টি করেছেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে সৃষ্টি করার আগে তার সুরতকে নির্ধারণ করে রেখেছেন যে আদমকে আমি এই সুরাতে সৃষ্টি করব, বুঝছেন না? এই সুরতে আমি এই আকারে সৃষ্টি করব, সেই আকারে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বুঝছেন না? বুঝছেন না? আপনি কোনো একটা কিছু করার আগে, হ্যাঁ, আপনি আপনার বিল্ডিং বানাবেন, হ্যাঁ, বিল্ডিং বানানোর আগে আপনার একটা আইডিয়া থাকে না, এই ধরনের একটা বিল্ডিং তৈরি করবো আমি, জি, ঠিক, এটা বোঝানোর জন্য উদাহরণ দিলাম। তো এই অর্থ করলে সহজ অর্থ হয়ে গেল। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুরাতেহি, মানে আদম আলাইহিস সালামের সুরাত, যে সুরাত আল্লাহর কাছে চূড়ান্ত ছিল যে আদমকে আমি সৃষ্টি করব। আল্লাহ সবসময় জানেন, কিন্তু আদম আলাইহিস সালামকে, হ্যাঁ, সৃষ্টিতে একটা সূচনা আছে, তাই না? তার আগে তো আদম ছিলেন না, মানব জাতি ছিল না। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তার সুরাতে সৃষ্টি করেছে, মানে আদমের সুরতে সৃষ্টি করে, যেটি আল্লাহর কাছে সুনির্ধারিত ছিল। সহজ ভাষায় অর্থ হয়ে গেল। দ্বিতীয় অর্থ হচ্ছে খালাকাল্লাহ আদম আলা সুরাতে, আদম আলাইহিস সালামকে আল্লাহ তার সুরতে, মানে আলা সুরাতিল্লাহি, আল্লাহর সুরতে সৃষ্টি করেছেন, হ্যাঁ, আল্লাহর সুরতে সৃষ্টি করেছেন। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহর সুরতে সৃষ্টি করেছেন, এই অর্থে নেব আদমের দিকে জামিরকে আমরা আদমের দিকে ফেরাবো না, মানে আদমের সুরতে বলবো না। আর কেউ কেউ বলেছেন কিন্তু আল্লাহর দিকে ফেরালেও তার অর্থটা কি হবে? হ্যাঁ, তাহলে বলবেন যে আল্লাহ হচ্ছে মানুষের মতো? না, কুফরি কথা এটি। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। যারা আদমের দিকে ফিরিয়েছেন যে আদমকে আদমের সুরতে আল্লাহ সৃষ্টি করেছেন, তারা বলছেন যেহেতু কোরআনে সূরায়ে সূরাতে আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই, ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সবকিছু শোনেন, সর্বশ্রোতা আর সর্বদূর, সবকিছু দেখেন। তো আল্লাহ শোনেনও দেখেনও, কিন্তু আল্লাহর মতো কেউ নেই। হ্যাঁ, কথা বোঝা গেছে না? মানে আল্লাহকে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না, আল্লাহর সাথে কোনো কিছুকে তুলনা করা যাবে না। যখন তুলনা করা যাবে না, তো আদম আলাইহিস সালামের দিকেই জামিরকে ফিরাইতে হয়। এই আপনার এখানে সূরাতেহি, মানে আদম আলাইহিস সালামের সূরাতে। কিন্তু সেখানে বাদ বলছেন না, যদি আল্লাহর দিকে ফেরানো হয় তা অসুবিধা নেই। তাহলে অর্থ কি হবে? আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আল্লাহর সূরাতে, সূরাতেহি মানে এখানে আলা সিফাতেহি। দেখেন, মানুষের আকারের মধ্যে রয়েছে মানুষের সৃষ্টিগত গঠন এবং সৃষ্টিগত বৈশিষ্ট্য। তার মধ্যে মানুষের একটি বৈশিষ্ট্য হচ্ছে মানুষ দেখে, দেখে না? দেখে না? মানুষ শোনে, শোনে না? মানুষ কথা বলে, বলে না? জি হ্যাঁ, এগুলো হচ্ছে মানুষের কি বৈশিষ্ট্য, গুণাবলী। মানুষকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছে মানুষ দেখেও, শোনেও, কথাও বলে, হ্যাঁ, করে না? জি হ্যাঁ। ঠিক এইভাবে মানুষের মধ্যে যে সৃষ্টিগত বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তেমনই। আল্লাহ তিনি বাসির, আল্লাহ বাসির, আল্লাহ দেখেন, সবকিছু দেখেন। আল্লাহ সামি, সবকিছু শোনেন, হ্যাঁ। এবং আল্লাহ রব্বুল আলামিন, হ্যাঁ, যখন চান কথা বলেন, কথা বলেছেন। ওকাল্লাম আল্লাহ মুসা তাকলিম, মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে কথা বলেছেন। জি, এবার বুঝতে পেরেছেন তো? খালাকাল্লাহ আদম আলা সূরাতেরই অর্থ। এছাড়া বিভিন্ন অর্থ ভাষ্যকারগণ বলেছেন, কিন্তু এই দুটো অর্থ জানাই সাধারণ মানুষের জন্য যথেষ্ট। জি, আল্লাহর সূরত যখন বলা হয়েছে হাদিসে, হ্যাঁ, যদি হি জমির মানে আল্লাহর দিকে যদি ফিরান, তাহলে আল্লাহর সূরত এখানে হাদিসে এসছেন, আসেনি? শুধু আল্লাহর সূরত আছে, মানে আল্লাহর আকার আছে। তো আল্লাহ সম্পর্কে আমাদের দেশে যে গুমরাহিটি ব্যাপক আকার ধারণ করেছিল, এখনো আছে, অধিকাংশ লোক গুমরাহি ক্ষেত্রে।
অধিকাংশ লোক পথভ্রষ্ট এই ক্ষেত্রে। এখন এই 25-30 বছর থেকে সেই আকীদার চর্চা হয়েছে যে আল্লাহর সাকার না নিরাকার, এই প্রশ্নের উত্তরে আজকে থেকে 30 বছর পেছনে গেলে, যখন আমরা দাওয়াতি কাজ শুরু করেছি, সেই সময়ের দিকে ফিরে গেলে আমাদের দেশের আহলুল হাদিস ছাড়া বাকি সবাই এক বাক্যে, আর আহলুল হাদিস শতকরা 5 জন না, বাকি সব হয় পাক্কা সুফি না হয় কাঁচা সুফি, কথা বোঝা গেছে না, দেওবন্দি না হয় বেরেলভি, বুঝতে পারছেন তো। সবার এই আকীদা যে আল্লাহ নিরাকার, ঠিক না? হ্যাঁ, আল্লাহ নিরাকার কথাটি কুফরি কথা। এটি এসছে হিন্দুদের থেকে। হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কার উপাসনা করো? হ্যাঁ বলে ঈশ্বরের, ভগবানের, হ্যাঁ ওপরওয়ালার, পরমেশ্বরের, হ্যাঁ তিনি বলে তিনি নিরাকার। হিন্দুদের ধারণা এটি, হিন্দুদের বিশ্বাস হচ্ছে আল্লাহ হচ্ছেন কি নিরাকার। তো আমরাও কি হিন্দুদের আকীদা বিশ্বাসী যে আল্লাহ নিরাকার? আচ্ছা, নিরাকারের আবার হাত হয় নাকি? যার হাত আছে, যার চোখ আছে, কোরআন বলছে, যার চেহারা আছে, হ্যাঁ ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরং 2 হাত, বাল ইয়াদাহু মাবসুতাতান, হ্যাঁ যার পা আছে, কদম, হাদিসে রয়েছে হাত্তা ইয়াযা রাব্বুল ইজ্জাত কাদামাহু, জাহান্নামের আল্লাহ কদম রেখে দেবেন। হ্যাঁ বলবেন যে তিনি নিরাকার? হ্যাঁ বলেন, তাহলে আল্লাহর কি আছে? আকার আছে না নেই? আল্লাহ সাকার, আল্লাহ সাকার, কিন্তু আল্লাহর আকার আল্লাহর মতো। এখানে কোন একজন সালাফি আলেম বলে দেন আল্লাহর আকার বলা যাবে না, আল্লাহর সুরত আল্লাহর মতো। এত বাড়াবাড়ি ওসব ফেতনা যাবেন না। আর কোন একটা নতুন কথা যে বাকি সব আহলে হাদিস সালাফি গোমরা করে দিবেন না, আপনি কথা বুঝতে পারছেন না? কারণ আমাদের আহলে হাদিস ওলামা সিংহভাগ এতে বিশ্বাসী যে সুরত মানে আকার, সুরত মানে কি আকার। সুতরাং কেউ একজন বলে দিল আর তাকে আকীদার ইমাম বানিয়ে দিলেন, যে বাকি সবকে মনে করলেন যে সব জাহেল, এমন নয় আসলে, বুঝতে পারছেন না? এখন বাংলায় সুরত মানে আকার হয় কি না হয়, হ্যাঁ সেটা তাঁর ইজতিহাদে, তাঁর মতে সুরত মানে আকার হয় না, আকার বলে অঙ্গ প্রত্যঙ্গ বুঝায়, তার সেটা ধারণা, কিন্তু অন্যদের ধারণা সেটা নয়। সুতরাং এই ক্ষেত্রে আপনি মনে করবেন না যে উনি বুঝেছেন আকীদার বাকি কেউ বুঝেনি, এমন কখনো না, কথা বুঝতে পারছেন তো? জি। তুলহু সিত্তুনা যিরাআন, তার তুল মানে হ্যাঁ তিনি 60 হাত লম্বা, তুলহু তিনি 60 হাত কি লম্বা, তুলহু সিত্তুনা যিরাআন। আচ্ছা, আদম আলাইহিস সালামকে আল্লাহ 60 হাত লম্বা করে সৃষ্টি করেছিলেন, আর তারপরে ধীরে 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 মানব জাতি আকার ছোট হইতে 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 মানুষ কত হাতে পৌঁছেছে? 3.5 হাত, 3.5 হাতে পৌঁছেছে। জেরা এইটুকু বলা হয়, জেরা মানে এইটুকু না, বুঝতে পারছেন না? জি। তো এখান পর্যন্ত জেরা, তো 60 হাত লম্বা আদম আলাইহিস সালাম, আস্তে আস্তে ধীরে 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 প্রজন্ম ছোট হতে 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 3.5 হাতে পৌঁছেছে। আচ্ছা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এই যে 1400 বছর হয়ে গেল, আমরা এখন 3.5 হাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে তাহলে এর চেয়ে বেশি ছিল নাকি মানুষ? মানুষের দৈর্ঘ্য 4 হাত ছিল, 4.5 হাত ছিল, 5 হাত ছিল? না, ছিল না। জি হ্যাঁ, তাহলে 1400 বছর থেকে মোটামুটি একই রকম আছে। তখনকার যুগে আমাদের মতো, আমাদের সমাজে যেমন এখন খাটো লোক আছে, পেটে লোক আছে, পেটে মানুষও ছিল। আর আজকালকার জামানে যেমন লম্বা আছে, সুডানি, মেসরি লম্বা 3.5 জায়গায় 4 হাতের কাছাকাছি, 4.5 হাতের কাছাকাছি ধরেন ছোটদের হাতে, বা মাঝারি হাতের আপনার 3.5 জায়গায় 4.5 পর্যন্ত। হ্যাঁ, তো সেটা তখনও ছিল, এখন আছে। জি, তাহলে কি আর কমে না? হ্যাঁ, আগে থেকে কমে এসছে, আর কমছে না তাহলে? হ্যাঁ, নাকি আরো কমবে? কিয়ামতের কাছাকাছি 2 হাত হয়ে যাবে, না 1.5 হাতের হয়ে যাবে নাকি? না, এমনটা নয়। ওলামারা ভাষ্যকারগণ এই ক্ষেত্রে বলেছেন, এই কথাটি জেনে রাখা ভালো, কারণ বুঝতে পেরেছেন আমার প্রশ্নটি?
যে অনেকের ধারণা হইতে পারে যখন আস্তে ধীরে কমে আসছে, 60 থেকে নিয়ে কোথায় চলে এসছে, 3.5 হাতে চলে এসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে মানে 5 হাত ছিল, এখন আস্তে ধীরে 1400 বছর আমরা কমতে কমতে এখন 3.5 হয়েছি। হ্যাঁ, আর তারপরে মনে হয় আরো কমতে কমতে 50-100 বছর দুনিয়া যদি থাকে, 200 বছর থাকে, তো মনে হয় সব 1.5 হাতের হয়ে যাবে সব, নাকি? না, এমন নাই আসলে। হ্যাঁ, এটি হচ্ছে শেষ উম্মত। এই 1400 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হচ্ছে শেষ উম্মত, খায়রা উম্মাহ। এই উম্মতে এসে 3.5 হাতে থেমে গেছে। হ্যাঁ, 3.5 হাতে থেমে গেছে। এখন এই উম্মত হচ্ছে 3.5 হাতের। আর তারপরে যখন জান্নাতে যাবে তখন আবার আদম আলাইহিস সালামের মতো সবাই হয়ে যাবে। ফালামা খালাকাহু, যখন আল্লাহ রাব্বুল আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, অন্য হাদিসে রয়েছে প্রথম কি হয়েছিল সৃষ্টি পরে, কারো জানা আছে? হ্যাঁ, দেখি মাশাআল্লাহ কারো কিছু জানা আছে কিনা, না সব ভুলে গেছেন? হ্যাঁ, কে বললো হাঁচি পড়েছিল? হ্যাঁ, মাশাআল্লাহ, হাঁচি মনে আছে তাহলে, হাঁচি পড়েছিল তখন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তারপরে ফেরেশতারা বললেন ইয়ারহামুকাল্লাহ। আর তারপরে যখন সৃষ্টি করলেন, ফালামা খালাকাহু, আল্লাহ যখন সৃষ্টি করলেন, কালা, আল্লাহ বললেন তাকে ইযহাব, এখন যাও তুমি। রূহ যখন সঞ্চার, প্রথম কথা আদম আলাইহিস সালামের যে দেহ, এটা মাটি দিয়ে তৈরি, পড়েছিল, পড়ে থেকে শুকিয়ে ঠন ঠন করে বাঁচত। শুকিয়ে গেলে কি হয়? মাটি, মাটির হাঁড়ি বাসন দেখেছেন এককালে? কুমারদের ঘরে বাড়িতে আমরা দেখেছি, শুকিয়ে গেলে যত শুকাবে তত টন টন করে বাঁচবে, এরকম ছিল। আর তারপর তাতে রূহ ফুঁকে দেওয়া হয়, রূহ সঞ্চার করা হইল। তখন তিনি উঠে বসলেন, আর তারপরে হাসি পড়ল। আর তারপরে আল্লাহ বললেন এক কাজ করো, এই যে সামনে তোমার ফেরেশতাগণ বসে আছেন, যাও সেখানে গিয়ে সালাম বলো। আল্লাহ বললেন ইযহাব, যাও, ফাসাল্লিম আলা উলাইকা নাফার মিনাল মালায়েকাতি জুলুসুন, তুমি সালাম বলো গিয়ে ওই সমস্ত ফেরেশতাদের প্রতি যারা সেখানে অবস্থানরত রয়েছে, যারা অবস্থান বসে আছে। উলাইকা নাফার জুলুসুন, জি, তারা কারা ছিল? এই দলটি ফেরেশতাদের দল ছিল, কারণ তখন ফেরেশতা ছাড়া আর কেউ নেই। ফাস্তামে, আর তারপরে তুমি সালাম বলার পরে তুমি মনোযোগী হে শোনো, মা ইউহাইয়ুনাক, যে তোমাকে কি অভিবাদন পেশ করছে, মানে তোমার সালামের জবাবে তারা কি বলছে। এই যা তুমি বলবে তাদেরকে, আর যা তারা জবাবে বলবে, এটি হবে ফাইন্নাহা তাহিয়াতুক, এটি হবে তোমার সালাম দেওয়ার পদ্ধতি বা তোমার অভিবাদন। ও তাহিয়াতু যুররিয়াতিকা, তোমার বংশধরের, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের অভিবাদন বা সালামের পদ্ধতি। ফাকালা, আদম আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে সেই ফেরেশতাদের মজলিসের কাছে পৌঁছে বললেন আসসালামু আলাইকুম। কি বললেন? আসসালামু আলাইকুম, সর্বনিম্ন সালাম বললেন। আপনাদের প্রতি, যেহেতু ফেরেশতা, অনেক ফেরেশতা সেখানে বসে, আপনাদের প্রতি সার্বিক শান্তি বর্ষিত। আল্লাহ ছাড়া সবাই শান্তির মুখাপেক্ষী। আল্লাহ হচ্ছেন সালামের মালিক, তার নাম হচ্ছে আসসালাম, ঠিক না? আর বাকি ফেরেশতা হোক, আর জিন হোক, আর মানুষ হোক, আর অন্য কোনো মাখলুকাত সৃষ্টিকুল হোক, সবাই আল্লাহর পক্ষ থেকে শান্তির মুখাপেক্ষী। সুতরাং তাদেরকে সালাম বলা যায়, আসসালামু আলাইকুম, আপনাদের প্রতি সালাম হোক। ফাকালু, তখন তারা জবাব বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, তোমার প্রতি বা আপনার প্রতিও সালাম হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। ফাজাদু, ফেরেশতারা একটু অতিরিক্ত অভিবাদন পেশ করলেন, সালামের জবাবে একটু বেশি বললেন। ও রাহমাতুল্লাহ, কি সেটি ছিল আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতু, আর বরকত বর্ষিত হোক, বরকত নাযিল হোক। যদি কেউ ওয়া বারাকাতু পর্যন্ত বলে তাহলে কত নাকি ভাবে হাদিস আছে? 30। মাশাআল্লাহ, এগুলো জানা আছে। আমাদের দেশে এগুলো শিখাতে ঘাটতি নেই। যেখানে ঘাটতি আছে সেটা সহি আকীদা শিখতে ঘাটতি আছে, সহি শুধু আমল শিখতে ঘাটতি আছে, তাই না? আকীদার ক্ষেত্রে ভেজাল, তাওহীদের জায়গায় শিরক,
সুন্নতের জায়গায় বেদাত, হ্যাঁ বেদাত দিয়ে নামাজ শুরু, নামাইতো পড়ে নামাজ শুরু, যায় নামাজের দোয়া পড়ে নামাজ শুরু, আর ইক্তাদায় তো বেহাজাল ইমাম পড়তে হবে, এইগুলো মুখস্থ করতে হবে, প্রত্যেক নামাজের নিয়ত মুখস্থ করতে হবে। এইসব ভুলভাল শিক্ষা আসলে, বুঝছেন না? আর বাকি অন্যান্য শিক্ষা সব ঠিক আছে। আসল শিক্ষাগুলিতে কমতি আছে আমাদের সমাজে, মুশকিল নেই। ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাহ, তারপরে বলছেন যে যে কেউ জান্নাতে প্রবেশ করবে, যে কেউ জান্নাতি হবে, আলা সূরাতে আদম, তার আদম আলাইহিস সালামের আকারই হবে। আদম আলাইহিস সালাম যখন 60 হাতে ছিলেন তেমনি তাও 60 হাত লম্বা হবে। ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুস, আর বয়স কত হবে জান্নাতীদের? বয়স কত হবে? সবচাইতে মানে একেবারে যুবক না, আবেগী যুবক না। মানুষ যখন 30 পার হয়ে যায় তখন একটু বিবেকী যুবক হয়, জ্ঞান বুদ্ধি পাকা পোক্তা হয়, দায়িত্ববোধ, যে আমাকে সংসার করতে হবে, সংসার চালাইতে হবে, বাপ মা আছে ওদের চিন্তা করতে হবে। কিন্তু 18 বছর, 20 বছর, 25 বছরে অল্প কিছু মানুষ আছে যে দায়িত্ববোধ এদের অল্প ছেড়ে চলে আসে, অল্প বয়সে চলে আসে। অধিকাংশ ছেলেরা কি থাকে? দায়িত্বহীন থাকে এই বয়সগুলোতে, আবেগী থাকে, আবেগ বেশি কাজ করে বিবেকের চাইতে। এই জন্য জান্নাতে এই বয়সটাতে গিয়ে, এই বয়স আল্লাহ নির্ধারণ করবেন। জি, তো বলছেন যে কেউ জান্নাতে প্রবেশ করবে আদম আলাইহিস সালামের আকারে তারা হবে। ফালাম ইয়াজাল খালকু, তারপরে ক্রমশ মানুষের আকৃতি বা মানুষের যে সৃষ্টির গঠন সেটা কি হইতে থেকেছে? কমতে থেকেছে, কমতে থেকেছে। ইয়ানকুসু বাদু, এখন পর্যন্ত, হাত্তাল আন, এখন পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? হাত্তাল আন, এখন পর্যন্ত, মানে 1400 বছর আগে পর্যন্ত। এটাও ইঙ্গিত করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 3.5 হাত ছিল, এখনো 3.5 হাত, আর কমবে না, যা কমার কমে গেছে। 2 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন, বাবু কাউলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণীর তাৎপর্য বা তাফসীর সম্পর্কে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, হে ঈমানদার, হে মুমিন মুসলিম, তোমরা তোমাদের বাড়ি ছাড়া, তোমাদের নিজ ঘর, নিজ বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতে প্রবেশ করবে না। এখানে যদি থেমে যান তাহলে কি বোঝা যাবে? মাসলা বোঝা যাবে না ভুল বুঝবেন? যারা অসম্পূর্ণ ইসলাম বুঝে তাদের অবস্থাটা ঠিক এরকম। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের বাড়ি ছাড়া অন্যের বাড়িতে প্রবেশ করবে না। এখানে থামা চলবে? থামলেও অর্থ পাল্টে যাবে, ভুল হয়ে যাবে আপনার। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে অনুমতি চেয়ে না নেবে। তাস্তানিসু, তাহলে এখানে থামা চলবে, ওয়াকফ করা চলবে, থামা চলবে না, সম্পূর্ণ করতে হবে যতক্ষণ পর্যন্ত। তাস্তানিসু, তাস্তানিসু শব্দটি আল্লাহ তাস্তাযিনু বলেননি, কিন্তু তাফসীর হচ্ছে তাস্তাযিনু, অনুমতি চেয়ে নেবে। এজেন মানে হচ্ছে অনুমতি, অনুমতি, এজেন মানে হচ্ছে অনুমতি। আর ইস্তিজান, এই যে কিতাবুল ইস্তিজান মানে অনুমতি চেয়ে নাও। যেমন গাফারা ইয়াগফিরু মানে ক্ষমা করা, আর ইস্তাগফারা মানে ক্ষমা চাওয়া, মার্জনা কামনা করা, বুঝলেন না? নাসারা মানে সাহায্য করা, ইস্তানসারা মানে সাহায্য চাওয়া, সাহায্য কামনা করা। সিন তা যখন চলে আসে আরবি গ্রামারে, সার্ফের গ্রামারে, তখন তাতে তলব, চেয়ে নেওয়ার অর্থ বহন করে। যে কোনো আপনি মাদ্দা, ধাতু, যে আরবি ভাষার যেটা ক্রিয়া হইতে পারে, ফেল, ভার্ব হতে পারে, সেটাতে সিনতা লাগিয়ে দিলে তলবের অর্থ চলে আসবে। তো আল্লাহ কি বলছেন? যতক্ষণ পর্যন্ত তাস্তানিসু, তাস্তানিসু শব্দটি অনস থেকে এসছে। এজেন মানে অনুমতি, আর অনস মানে, অনস মানে তো অনুমতি হয় না, অনস মানে মানুষের কাছাকাছি হওয়া, মানুষের সাথে পরিচিতি লাভ করা। যেমন আপনারা এখানে যে বসে আছেন, অধিকাংশ হয়তো দীর্ঘদিন থেকে আসছেন, তাদের সাথে হয়তো পূর্ব পরিচিতি আছে, তাই না? তো তার সাথে বসতে কিন্তু একটা স্বস্তি আছে, যার সাথে পূর্ব পরিচিতি আছে,
চেনা পরিচয় আছে, তার সাথে বসতে একটা স্বস্তি আছে, আগে থেকে পরিচিত, তাই না? কিন্তু একেবারে যদি নতুন লোক হয়, একেবারে নতুন লোক হয়, তো সে আপনাকে চেনেন না, আপনিও তাকে চেনেন না, সে আপনাকে চেনেন না, আপনি তাকে চেনেন না। এখানে মানুষকে আল্লাহ এই প্রকৃতির উপর সৃষ্টি করেছে যে মানুষ মানুষের সাথে পরিচিত হতে চায় না দূরে পালাতে চায়? হ্যাঁ, পরিচিত হতে। মানুষের আল্লাহ নেচার এমন করেছে যে মানুষ মানুষের সাথে পরিচিতি লাভ করতে চায়। দেখি তো লোকটার সাথে একটু জিজ্ঞাসা করে। এতে মানুষ এক একজন এক এক রকম আছে। কিছু লোক আছে নিজের সম্পর্ককে সংকুচিত রাখতে চায়, ও বেশি কারোর সাথে মিশতে চায় না, মিশুক না। আবার কিছু মানুষ আছে অতি মিশুক, সবার সাথে একটু বেশি মিশতে চায়, কৌতূহলতা খুব বেশি মিশার, পরিচিতি লাভের বা মানুষের সাথে পরিচিত হওয়ার। আর কিছু আছে মাঝামাঝি, ঠিক আছে, ও যদি একটু কাছে আসে তো আমিও কথা বললাম, পরিচিত হইলাম, উনি কোথাকার আমি কোথাকার। আর যদি না আসে তো আমারই বা কি দরকার আছে, না? জি হ্যাঁ। আর কিছু লোক আছে আপনি ওর কাছে কাছে যতই যান, আপনি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দিয়ে টান দিল, আপনি হয়তো কথা বলতে চাইছেন, ও কথা বলতে চাইছেন না, আছে অনেকে আছে না এরকম। তো মানুষকে আল্লাহ বিভিন্ন প্রকৃতির সৃষ্টি করেছেন, কিন্তু তারপরেও মোটামুটি মানুষকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছে মানুষ মানুষের সাথে পরিচিতি লাভ করতে চাই। এই জন্য মানুষকে আরবিতে কি বলা হয়? ইনস বলা হয় আর ইনসান বলা হয়। এবার বুঝতে পারছেন? ইনস, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা কুল লা ইজতামাতিল ইনসু ওয়াল জিন্না, ইনস, আর ইনসান লাকাদ খালাকনাল ইনসানা, ইনসান বা ইনস, আনাসা ইয়ানেস থেকে মানে মানুষের সাথে অনসা, মিলিত হওয়া, পরিচিত হওয়া, এই অর্থগুলি বহন করে। আর মানুষ এই প্রকৃতির। পক্ষান্তরে বন্য পশু পাখি, যেসব বন্য জীবজন্তু যেসব বনে বাস করে, সেগুলির স্বভাব কি? কি করবে? কাছে আসবে? আপনাকে দেখলে যদি শ্রীগাল দেখে কাছে আসবে না পালাবে? পালাবে না? এক অপরকে দেখে পালাই। সেই জন্য ওগুলোকে বলা হয় ওয়াহশ বলা হয়। ইনসের বিপরীত হচ্ছে ওয়াহশ। ওয়াহশ মানে দেখলেই চমকে উঠবে, না রে পালা, বুঝছেন না? জি হ্যাঁ। কিছু কিছু মানুষের স্বভাব এরকম আছে, বন্য পশুর মতো স্বভাব আছে, ও মানুষের থেকে অনেক দূরেও একাকিত্ব বেশি পছন্দ করে না, এমন হবেন না। তো তাস্তান এসো, মানুষের বাড়িতে আপনি যাবেন, ঘরে ঢুকবেন, তো তার সাথে অনুমতি চাওয়ার মাধ্যমে কি করবেন? তাস্তান এসো, তার সাথে একটু পরিচিত হবেন। আচ্ছা, আপনাকে না চেনলে দরজা খুলবে? যোগী হইতে পারে, দুশ্মন হইতে পারে, তাই না? তাহলে পরিচিতি লাভ করা আসলে যখন চেনে নেবে যে অমুক ব্যক্তি আছে, তখন না দরজা খুলবে, বা বলবে আসেন, চলে আসেন। এই জন্য তাস্তানিসু আল্লাহ রাব্বুনা বলেছেন, যতক্ষণ পর্যন্ত তাদের সাথে পরিচিতি লাভ না করে নেবে অনুমতি চাওয়ার মাধ্যমে, অর্থাৎ হাত্তা তাস্তাযিনুর অর্থ। তো এর জন্য কি করতে হবে? আল্লাহ বলছেন ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, বাড়িওয়ালাদেরকে সালাম বলবে, বাড়িওয়ালাদেরকে সালাম বলবে। আগে আল্লাহ অনুমতি চাওয়ার কথা বলেছেন তাস্তানিসু, আর তারপরে সালামের কথা বলেছেন, কিন্তু ওয়া দিয়ে এবং দিয়ে বলেছেন, অতঃপর বলেননি। কিন্তু অতঃপর বললে এই সিরিয়াল মেনটেন করতে হতো, আগে অনুমতি চাওয়া না যে আসতে পারি কি, তারপরে সালাম আলাইকুম। কিন্তু হাদিসে কি এসছে? যে বিস্তারিত হাদিস এসছে, আপনি যখন কারো বাড়ির দরজায় যাবেন অথবা কারো রুমে যাবেন, তখন আপনি আগে বলেন আসসালামু আলাইকুম, তারপরে বলেন আদখুল, আসসালামু আলাইকুম, সালাম দিলেন, তারপরে আমি কি প্রবেশ করতে পারি, আসতে পারি? আচ্ছা, সেটা কথাই বলতে হবে না আজকালকার বেল, কলিং বেলের জামান নাই, কলিং বেল দেওয়া যথেষ্ট? জি, বেল দেওয়া যথেষ্ট, কারণ অনেক সময় কথা বলে শুনতে পাবেন না। আজকাল এমন সিস্টেম আছে যে ভিতর পর্যন্ত হয়তো আপনার কলিং বেল শুনতে পাচ্ছে, ভিতরে বেডরুমেও শুনতে পাচ্ছে, অনেক বিশাল বাসা থাকলেও, তাই না? কিন্তু আপনার আওয়াজ দরজার ভিতরখানে হয়তো যাবে না, তাহলে তো আওয়াজ দিয়ে লাভ না। এখানে কি করতে হবে? তাহলে ওই যে আদখোলোর জায়গায় আপনি বেল টিপেন, আসসালামু আলাইকুম, বেল টিপেন, এটা সুন্নতের তরিকা। আর শুধু শুধু বেল টিপছেন আপনি,
নক করছেন আপনি আর সালাম বলছেন, এটা সুন্নতের খেলাফ। বুঝতে পারলেন না? যেন সুন্নতি তরিকা কি বলবেন, আসসালামু আলাইকুম আদখুল। আচ্ছা, যখন বললেন আপনাকে জিজ্ঞাসা করছে কে, না কি বলবেন, আমি বলবেন নাকি? হ্যাঁ, নাম বলবেন। কি বলবেন? নাম বলবেন। নাম বললেন, না চিনলে আর অতিরিক্ত পরিচয় দেবেন যে আমি অমুক, হ্যাঁ অমুকের ছেলে অমুক, বা অমুক জায়গায় বাড়ি, হ্যাঁ অমুক ব্যক্তি ইত্যাদি। এই ছিল আয়াত ওয়াতুসাল্লিমু আলা আহলিহা। এই ছিল। আর এখানে দুটো আয়াত সূরা নূরের 27 থেকে 29 পর্যন্ত। আর তাতে রয়েছে যে হ্যাঁ আয়াত কমপ্লিট করে হাফেজরা কেউ হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলাইহা যালিকা খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাইন লাম তাজিদু ফিহা আহাদান। হাফেজগুলো হিমশিম খাচ্ছে নাকি, না চুপ হয়ে যাচ্ছে? লজ্জা পেতে, লজ্জা দিন এর ক্ষেত্রে লজ্জা নেই। হ্যাঁ কি বললাম আয়াত? হ্যাঁ হ্যাঁ ফাইন লাম তাজিদু ফিহা আহাদান, যদি বাড়িতে কাউকে না পাও, মানে সারা শব্দ আসলো না, ফালা তাদখুলুহা, দেখেই নি একটু। আগের জামানায় তো দরজা বন্ধ থাকতো না, এমন এখনো গ্রামে অনেক বাড়িতে হ্যাঁ দরজাটা কিচ্ছু নেই। হ্যাঁ, বরং কিছু বাড়ি এত বেহায়া বাড়ি আছে যে এই গেট দিয়ে ঢুকে ওই গেট, আর কত রাস্তা ঘুরবো, গোটা গ্রামের রাস্তা ওদের বাড়ির ভিতর দিয়ে, গোটা গ্রামের রাস্তা, যে এটা শর্টকাট রাস্তা, এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে পাস, হ্যাঁ রাস্তা শর্ট করে ফেললো, চলছে। আর ভিতরে মহিলারা হ্যাঁ বেপরদা হয়ে বসে আছে, অচেতন হয়ে বসে আছে, যেমন থাকে তেমন আছে, কোনো ব্যাপার না। আমার দেশের দেশীয় পর্দাটা ঠিক এইরকম অধিকাংশ বাড়িতে। দেশীয় পর্দা মানে গ্রামের লোকের সাথে পর্দা নেই, দেশীয় পর্দা মানে দাড়ি মন্ডাদের সাথে পর্দা নেই। কথা বুঝতে পারছেন না? যত বড় দাড়ি তত বেশি ভয়, বুঝতে পারছেন? একই আপনার শ্বশুর বাড়ি, আপনি বড় দাড়িওয়ালা জামাই, আর হ্যাঁ একটু হয়তো আলেম যদি হয়ে যান তার সাথে, আর বাকিগুলো হচ্ছে ওই রকমই, দাড়ি নেই অথবা আছে নামকে অস্তে আছে, ওদের সামনে কেউ পর্দা করে না। কিন্তু আপনার দাড়ি দেখলে সব যে কোথায় লুকিয়ে গেল খুঁজেই পাওয়া যায় না। বাস্তব সত্য না? জি হ্যাঁ। এইরকম আত্মীয় স্বজন যখন হ্যাঁ দেখি, তখন আমি বলি কি ব্যাপার, শুধু আমি পুরুষ নাকি? হ্যাঁ, যা আমাকে দেখলো সব কোনো মনে হচ্ছে বাড়িতে কোনো মহিলাই নেই, আর বাকি অন্যরা আসে, তখন খবর পাই যে তোমরা ঘোরাফিরি করতে থাকো। কি ব্যাপার, এরকম কেন শরীয়ত? এটা তো শরীয়ত না, এটা দেশি ধর্ম। হ্যাঁ দেশি ধর্ম না, দেশি ধর্ম পালন করে জান্নাত পাওয়া যাবে না, এত সহজ নয়। এই অনেকে সহি আকীদার দাবিদার, কিন্তু পর্দার ক্ষেত্রে এইরকমই, গ্রামের লোকের কাছে পর্দা নেই। আত্মীয় স্বজন যদি হয় পর্দা নেই, হ্যাঁ যদি অন্য গ্রামের, কিন্তু মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, আর দুলা ভাই, আর ইত্যাদি ইত্যাদি, যাই হোক না, দেবর, ভাসুর, একটু ভাসুরকে আবার শ্বশুরের মতো মানে, ওকে আবার পর্দা করে। যেখানে যত খাতরা কম সেখানে তত বেশি পর্দা, বুঝতে পারছেন না? আরে একটা লোক ফাসিক, আর এক লোক হচ্ছে ধার্মিক, তো দুই জায়গায় রিস্ক আছে, কিন্তু ধার্মিকের ওইখানে রিস্কটা একটু কম আছে, ঠিক না? কিন্তু দাড়িওয়ালাকে দেখলি পর্দা, যেখানে রিস্ক কম সেখানে পর্দা বেশি। আচ্ছা, তারপরে আপনার শ্বশুরকে দেখে এমন লজ্জা যে ঘোমটা টেনে নিল, যেখানে শ্বশুর মাহারাম, কথা বুঝতে পারছেন? কিন্তু দেবর কোনো ব্যাপার না। হ্যাঁ, ভাসুর যেহেতু মুরব্বী হয়ে গেছে, যদিও গায়ের মাহারাম নন মাহারাম, বয়স হয়তো 50-60 হয়ে গেছে, আরে ফিতনার আশঙ্কা আছে কিন্তু অনেক কম আছে। পক্ষান্তরে হ্যাঁ 18 বছর, 20 বছর, 25 বছরের দেবর, এখানে তো ফিতনার আশঙ্কা আরো বেশি। হ্যাঁ, রক্ত বেশি গরম হয়ে আছে, যেখানে ফিতনার আশঙ্কা সেখানে শয়তান নিয়ে চলে যাচ্ছে। দেখছেন ইবলিস শয়তান কিভাবে সফল হয়েছে জীবনে, প্রত্যেকটি ক্ষেত্রে ইবলিস শয়তান কিন্তু সফল। আমি এই উদাহরণগুলো দিতে একটা লম্বা লেকচার অতি হবে, বুঝতে পারছেন? ওমরায় যখন আপনারা যান কাফেলা নিয়ে, তো দেখবেন খেয়াল করে, বা এমনি ওমরার বাসে যান, যদি আপনি সম্মিলিত শুরু করে দেন, একদম সুর ধরে লাব্বাইক পড়া শুরু করে দেন, তো সবাই পড়বে একবার, কিন্তু সবাই পড়বে। হ্যাঁ হ্যাঁ, গোলে মালে গোল দেওয়া।
গোলে মালে সব যা চলে, আর ভুল বললে তো ধরতে পারছে না, কারো একসাথে চলছে, তাই না? কিন্তু যখন বলবো এটা বেদাত, সম্মিলিত তালবিয়া পাঠ বেদাত, হ্যাঁ পরীক্ষা করেছি এগুলো আমি একসময় যখন হজে নিয়ে গেছি, ওমরাও নিয়ে গেছি, 2005, 8, 10 পর্যন্ত মোটামুটি গেছি। সুবহানাল্লাহ যখন বলে সবাই একা একা পড়েন সুন্নতের তরিকায়, চুপ আর নাই, মাত্র 2-3 জন, মাত্র 2-3 জন। কিভাবে শয়তান কামিয়াব হয়েছে যে সুন্নত করতে বললে শয়তান করতে দেয় না, হ্যাঁ, আর বেদাত করতে দিলে শয়তান বলে করো, খুব করো, কারণ তাহলে আমার সাথী থাকলে তোমরা। হ্যাঁ বুঝছেন, জিকির যদি বলেন যে দৈনিক আপনি আস্তাগফিরুল্লাহ 100 বার করে পড়েন, 70 বার করে পড়েন, তো অধিকাংশ নেই। হ্যাঁ, সহি আকীদা মানে জিকির আজকার নেই সুন্নতি তরিকায়। আর বেদাতি মানে যত বেদাত তত বেশি জিকির, কারণ বেদাতি জিকির সুন্নতি জিকির নাই, তাতেও শয়তান খুশি, তাতে আরো বেশি খুশি। এখন নফল জিকির করেননি, কিছুটা তো গাফিলতি আছে, হ্যাঁ গাফিলতি অবশ্যই আছে, ধীরে ধীরে গাফিলতি বাড়ছেন, কিন্তু আপনি সহি আকীদায় আছেন, ঘাটতি আছে কিন্তু গুনাহগার নয়, যদিও ঘাটতি আপনার জীবনে আছে। আর আপনি বেদাতি তরিকার জিকির, সম্মিলিত জিকির শুরু করে দেন, দেখেন কত সুন্দর জিকির চলছে, একেবারে দেখতে কত সুন্দর, শুনতে কত সুন্দর। সম্মিলিত মোনাজাত শুরু করে দেখেন কি মোনাজাত শুরু হয়। সম্মিলিত আপনার কি বলে যেটাকে দুরুদ পাঠ, একটু মহব্বতের সাথে দুরুদ পড়ে, আল্লাহুম্মা শুরু হয়ে গেল, আর তারপরে আমার তো পানি খাওয়া শুরু হলো। হ্যাঁ আচ্ছা, এই যে আল্লাহুম্মা কোনো সেন্টেন্স হলো নাকি? অসম্পূর্ণ। আল্লাহ মানে হে আল্লাহ, হে আল্লাহ, আমি হে আল্লাহ করলাম, বাকিটা আপনারা করেন নাকি? আচ্ছা ওটা তো হইল। আরে কুফরি কথা দিয়েও জিকির হয়, বক্তা কুফরি কথা বলে আর বাকিগুলোকে বলে তোমরা ইল্লাল্লাহ করতে থাকো। একটু মহব্বতের সাথে আল্লাহর জিকির করেন, জিকির করেন, লা ইলাহা নাউযুবিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলে থেমে গেল বক্তা, আর বাকি আপনারা এখন কমপ্লিট করেন। কথা বুঝতে পারছেন? লা ইলাহা মানে কি? আল্লাহ নাই, তো বক্তা তো নাস্তিক হয়ে গেল। এই কথা বলে থেমে গেলে নাস্তিকদের কালমা পড়লে, তো কালমার্সের কালমা পড়ে নিল, তো লেনিনের কালমা পড়ে নিল। বুঝতে পারছেন না? পারছেন না? আল্লাহ হেফাজত করুক। কিভাবে চোরা রাস্তা, এগুলো হচ্ছে মাদাখিলুশ শয়তান, শয়তানের চোরা রাস্তা। ওলামারা শয়তানের চোরা রাস্তা সম্পর্কে আলোচনা করেছেন, কোনখান দিয়ে আপনার অন্তরে শয়তান ঢুকতে পারে, কোনখান দিয়ে আপনার ঘরে ঢুকতে পারে, কোনখান দিয়ে আপনার ঈমান নষ্ট করতে পারে। এক এক লোককে এক একটা অস্ত্র দিয়ে ঘাইল করে শয়তান। আহলে হাদিস কেউ হ্যাঁ মিলাদ করাইতে পারবে না, মাজার পূজা করাইতে পারবে না, কথা বুঝতে পারছেন না? পীরের মুরিদ বানাইতে পারবে না, হ্যাঁ শিরক বেদাত করাইতে পারবে না। তখন ওদেরকে অন্যরা অহংকার দিয়ে, হিংসা দিয়ে, বিদ্বেষ দিয়ে, কলহ দিয়ে, আর বিভিন্ন রকমের জিকির আজকার থেকে গাফিলতি দিয়ে, বেনামাজি বানিয়ে, হ্যাঁ আহলে হাদিস কথিত আহলে হাদিস মেলা বেনামাজি আছে, এইভাবে জাহান্নামে নিয়ে যায়। আবার বেদাতিদের দেখছে যে এদেরকে শিরক বেদাত করিয়ে তো সাথী বানিয়ে নিয়েছে, তো এরা নামাজি হোক, এদের নামাজি হোক, এই কারণে বেদাতির নামাজ কিচ্ছু হবে রে, এদিক শয়তান জানছে। বুঝতে পারছেন? তো এদের মধ্যে মিল মহব্বত থাকলেও কাজ হয় না। হ্যাঁ আশা করি বুঝতে পারছেন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। বলছিলাম যে পর্দা করবেন ভালো করে। অনুমতি যেমন আপনার অনাত্মীয় আপনার বাড়িতে অনুমতি নেবে, তেমনি আপনার আত্মীয় অনুমতি নেবে, তারপরে প্রবেশ করবে। হ্যাঁ এমনকি মাহরামও যদি হয় তারপরে অনুমতি নেওয়া উচিত, কারণ কি অবস্থায় কে থাকে জানা নেই। জি বলছেন, হ্যাঁ আয়াতটি কমপ্লিট করে, ফাইনলাম তাজিদু ফিহা আহাদান, বাড়িতে যদি কাউকে না পা ফালা তাদখুলুহা, হ্যাঁ তাহলে বাড়িতে প্রবেশ করবেন। হাত্তা ইউজ হাকি ওই আয়াতগুলো পড়েন না, হাফেজ ওই হাফেজ, হ্যাঁ হ্যাঁ হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ অনুমতি না দেওয়া হবে। হ্যাঁ তারপরে ওয়াইন কিলা লাকুম মুরজিউ ফারজিউ আজকা লাকুম, যদি তোমাদের বলা হয় আছে, ছাড়া দিল, ওয়ালাইকুম আসসালাম বললো, দরজার কাছে আসলো, অথবা আপনার রুম থেকে হয়তো কথা হচ্ছে বা টেলিফোন করেছেন আপনি, ঠিক আছে আপনার গেটে দাঁড়িয়ে আছি, যদি বলে ওয়াইন কিলা লাকুম মুরজিউ, যদি তোমাদের বলা হয় যে যান এখন ফিরে যান, এখন ব্যস্ত আছে, তো কি করতে হবে?
না, আমি এত কষ্ট করে এসেছি, কেন ফিরে যাবো? আপনি একটু আসেন 5 মিনিট। হ্যাঁ শেখ প্লিজ, শেখ প্লিজ আসেন, একটু আসেন, একটু 5 মিনিট শেখ, বেশি না, চলবে? হ্যাঁ, একবার আমার কাছে, আমি সেই সময় শোকের অবস্থায়, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই আদব কায়দাগুলি অনেকের নেই। আর তারপরে আমার আব্বা অথবা আম্মা রাহিমাহুমুল্লাহ মারা গেছেন। আর সেই অবস্থায় একজন আমার কাছে অনুমতি চাইলো যে শেখ আমরা 2-3 জন একটু দেখা করতে আসতে চাইছি, বাইরে থেকে কেউ এসছে, তাদেরকে নিয়ে। তবে চিন্তা করলাম যে ঠিক আছে, 2-3 জন 4 জন, ওয়াল্লাহ 25 জন একসাথে, 25 জন। হ্যাঁ, জায়গা দেওয়া মুশকিল, বুঝতে পারছেন? না, এভাবে উচিত নয় আসলে। আপনি কতজন অনুমতি সেটা বলতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি একজন অনুমতি নেবেন, আপনার সাথে 10-20 জনকে সাথে নিয়ে চলে আসবে, চলবে? একবার এক লোক আমার কাছে অনুমতি নিয়েছে, এই আমাদের এই ভাইয়ের মাধ্যমে, তাও ছুটির দিনে, ছুটির দিনে সাধারণত আমি সময় দিই না, যে আসেন অফিসে আসেন, অনেক দূর থেকে এসছি, বিদেশ থেকে এসছি, একটু দেখা সাক্ষাৎ করবো। তাহলে একজনকে অনুমতি দিয়েছি, তার সাথে আরেকজন পাক্কা বেদাতি নিয়ে চলে এসছে, পাক্কা বেদাতি, একটু সহি আকীদা বুঝে না, কিচ্ছু বুঝে না, আর নিয়ে এসে আমার বাসাতে হাজির করে দিয়েছে। ভাই, এটা তরিকা না। আপনি কার অনুমতি নিচ্ছেন, হ্যাঁ, এবং কতজন অনুমতি দিচ্ছেন, একটা আইডিয়া দেন। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এই উদাহরণগুলো এই জন্য বললাম যে এগুলো আপনাদের সেগুলো সম্মুখীন হতে পারে। আপনার কাছে একজন যে অনুমতি চাইলো, সে আপনার আন্তরিক, আপনি জানছেন লোকটি আমার হিতাকাঙ্ক্ষী, কিন্তু আর একজনকে সাথে নিয়ে চলে এসেছে আপনার হিতাকাঙ্ক্ষী না, হয়তো বিদ্বেষী, আপনার সাথে তার ভুল বোঝাবুঝি আছে, অথবা সে অন্যায় করেছে, সে জুলুম করেছে, সীমা লঙ্ঘন করেছে, আর সেও হয়তো আসল রহস্য জানে না, সাথে করে নিয়ে চলেছে। আপনার কষ্ট লাগবে না? অবশ্যই কষ্ট লাগবে। তারপরে আপনার কাছে 1-2 জনের ব্যবস্থা আছে, আর নিয়ে চলে আসলো 10 জন, আপনার কষ্ট লাগবে না? আপনার পরিস্থিতি এই সময়, আপনি এই সময় ব্যস্ত আছেন, আর নিয়ে এসে আপনার ধর্ণা দিয়ে দিল, কষ্ট লাগবে না? সমস্ত কিছু চিন্তা করতে হবে আপনাকে। জি, তো যাই হোক, কি বলছিলাম? ওয়াইন কিল লাকুম উরজিউ ফারজিউ, আল্লাহ বলছেন তোমাদেরকে যদি বলা হয় যে যান, ফিরে যান, এখন সময় নেই, সময় দিতে পারছি না, এখন কথা বলতে পারছেন না, এখন দরজা খুলতে পারছি না, ফারজিউ, ফিরে যান। এতে কি হবে? যালিকা আযকা লাকুম, এতে অন্তর বেশি পবিত্র থাকবে। অধিকাংশ আজকালকার মুসলিমের অন্তর পবিত্র থাকবে না নাপাক হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। কিসে নাপাক হবে? বিদ্বেষ, শত্রুতারে, ওর দরজায় গেলাম, হ্যাঁ, ওর ঘরে গেলাম, আর অনুমতি চাইলাম, বেল বাজালাম, কথা বললো, কিন্তু দরজা খুললো না, কথা বলতে চাইলো না আমার সাথে, এটা মানুষের মতো কাজ করলো নাকি? জীবনে আর ওর সাথে দেখা করবো না। যালিকা আযকা লাকুম হইল, হ্যাঁ, আযকা লাকুম হইল না, নাপাক হয়ে গেল। আর অন্তরে বিদ্বেষ আর কালিমা আর মনোমালিন্য সবকিছু হয়ে গেল। তা আপনি কি কোরআনী জীবন গড়ছেন? আপনি কোরআনী জীবন গড়তে হবে না, উদার অন্তর রাখতে হবে যে ভাই আমিও একজন মানুষ, সেও মানুষ, ব্যস্ততা মানুষের থাকতেই পারে, সবসময় ইতিবাচক হতে হয় মানুষ সম্পর্কে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। ইসলাম শুধু গুটি কয়েক ইবাদত বন্দেগী শিখায়নি, হ্যাঁ, অন্তরের আমল আগে। অন্তরটাকে স্বচ্ছ রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মনটাকে বড় রাখতে হবে। জি, মানুষের ব্যস্ত থাকতেই পারে, আমি আমার গরজে যাব, সুতরাং তার কাছে আমি আমার মতো সময় চাইলে তার হবে না, তার মতো আমার কাছে সময় চেয়ে নিতে হবে। যদি ওনার সময় হয়তো দেবেন, আর না হলে না দেবেন, এতে কষ্ট পাওয়ার কিছুই নেই। সামান্যতম কষ্ট পেলে আপনি, আপনার ইমানে ত্রুটি রয়েছে। জি, ওয়াকালা সাঈদ ইবনে আবিল হাসান লিল হাসান, সাঈদ ইবনে আবিল হাসান হাসান বাসরি রাহিমাহুল্লাহকে বললেন, হাসান বাসরি প্রখ্যাত তাবী, তাকে তার ছাত্র বললেন, ইন্না নিসাল আজম ইয়াকশিফনা সুদুরাহুন্না ওয়া রুউসাহুন্না, অনারব অমুসলিম, আজম, আগের যুগে আজম শুধু অনারবদেরকে বলা হইতো না, অনারব অমুসলিম কাফেরদেরকে বলা হইতো। এই ভাষাটা না বোঝার কারণে মনে করে যে আজমি শব্দ পেলেই, আর অনারব সম্পর্কে যেসব তাদের দোষ ত্রুটির কথা রয়েছে, আজকালকার মুসলিম সমাজ বহু অধিকাংশ অনারব। আরব মুসলিমদের সংখ্যার তুলনায় অনারব মুসলিমদের সংখ্যা বেশি। কোনোদিন চিন্তা করেছেন আপনি? না করেন নাই? মুসলিম বিশ্বকে যদি 2 ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে আরব জাতি যাদের মাতৃভাষা আরবি, আর আরেক হচ্ছে অনারব বিভিন্ন ভাষাভাষী। কাদের সংখ্যা বেশি হবে? হ্যাঁ, অনারবদের সংখ্যা বেশি।
জি, অনারবদের সংখ্যা বেশি হবে। দেখেন বাঙালি কত মুসলিম রয়েছে, তারপরে উর্দু ভাষী কত মুসলিম রয়েছে, তারপরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালায় ভাষার কত মুসলিম রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এভাবে সারা বিশ্বে বিভিন্ন ভাষাভাষী মুসলিম রয়েছে। সব একদিকে যদি করেন, আর আরেকদিকে হচ্ছে আরব। তো আরব মুসলিমদের তুলনায় অনারবদের সংখ্যা বেশি হবে। এখন অনারবদের সম্পর্কে হাদিসে বিভিন্ন জায়গায় বা সালাফে সালেহীন উক্তিতে যেসব দোষ ত্রুটির কথা রয়েছে, অনারব মুসলিমদের ওপরে মুসলিম সমাজে যদি ফিট করে দেন চলবে? এই অজ্ঞতার কারণে, অনেক এই না বোঝার কারণে অনারবদের মধ্যে এই দোষ ত্রুটিগুলি আছে। মানে মনে হচ্ছে যে মুসলিম সমাজেও আছে। না না না, মোটেই না। মুসলিম যে সত্যিকার সংস্কার হয়ে গেছে, সংশোধন হয়ে গেছে, সে আরব আর অনারবে কোনো পার্থক্য নেই। সেখানে ফজিলত আল্লাহ ভীরুতার ওপর। হ্যাঁ, যার যত তাকওয়া বেশি সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত। কিন্তু হাদিসে বা সালাফে সালেহীন উক্তিতে, এখানে তাবাইনদের উক্তিতে যে রয়েছে যে আজমির মানে অনারব অমুসলিমরা, অনারব কাফেরদের মহিলারা, নারীরা, ইয়াকশিফনা সুদুরাহুন্না ওয়া রুউসাহুন্না, তাদের সিনা এবং তাদের মাথাগুলি খুলে চলাফেরা করে, রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আর এটা অমুসলিমদের মাঝে স্বাভাবিক, এখনো আছে আর তখনও ছিল। যেহেতু তারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, ইসলামের বিধিনিষেধ পর্দায় হেজাবে বিশ্বাসী নয়, সুতরাং তাদের বক্ষ খোলা থাকা এবং তাদের গা হাত খোলা থাকা, পেট পিঠ খোলা থাকা আর তাদের মাথা খোলা থাকাটা স্বাভাবিক বিষয়, বুঝছেন না? কিন্তু একজন মুসলিম ধার্মিক হবে আর সে শাড়ি পরবে আর আধা হাতে 4 আঙ্গুলের ব্লাউজ পরবে, তার পেট পিঠ খোলা থাকবে, এটা হারাম। হ্যাঁ, এটা হইতে পারে, সে মুসলিমদের আদর্শ না। হ্যাঁ জি, তারা হচ্ছে কাফেরদের অনুকারী বা অনুসারী। তো বলছেন যে ইন্না নিসাল আজামে, অনারব কাফেরদের নারীরা ইয়াকশিফনা সুদুরাহুন্না, তারা খোলা রাখে তাদের সিনা, বক্ষ এবং তাদের মাথাগুলি। এখন আমি রাস্তা দিয়ে চলছি আর তাদের গা হাত খোলা রয়েছে, মাথা খোলা রয়েছে, আমি কি করতে পারি? আজকালও এক শ্রেণীর মানুষ এমন আছে মুসলিম সমাজে, যুবকরা মনে করে যে অমুসলিমদের মেয়েরা যদি বেহায়া বেপরদা চলে তো আমার দেখতে অসুবিধা কি? হ্যাঁ, নার্সগুলোকে বা ক্লিনারগুলোকে অমুসলিম যেসব দেশ থেকে আসে, বিভিন্ন দেশের, এখানে করে যখন রাস্তাঘাটে শপিং করছে আর খোলামেলা চলাফেরা করছে, একজন মুসলিম মনে করে যে আমার জন্য মনে হয় জায়েজ দেখা, তাকাচ্ছে জায়েজ। আপনাকেও আল্লাহ হুকুম করেছেন, তাকেও হুকুম করেছেন, সে পালন করে না, সেজন্য আপনিও পালন করবেন না? আপনার কি হুকুম আছে পুরুষ হিসাবে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন দৃষ্টিকে অবনত রাখে। যখনই দেখবেন আপনি টের পাবেন, হ্যাঁ, অনুভব করেছেন সামনে মহিলা আছে, সে মুসলিম মহিলা হোক আর অমুসলিম মহিলা হোক, হ্যাঁ, পর্দা নাশিন হোক আর বেহায়া বেপর্দা হোক, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মাথা নত করে নাও, হ্যাঁ, দৃষ্টি অবনত রাখো, নিচে রাস্তার দিকে তাকাতো। অনেক সময় অফিসে আদালতে মহিলার সাথে কথা বলতে হচ্ছে, কেউ কথা বলবে এভাবে চোখে চোখ মিলিয়ে, তার দিকে তাকে, তার চেহারার দিকে তাকিয়ে না, আপনি এভাবে কথা বলেন, কথা বলেন। আমি ইউরোপে আমাদের ধার্মিক ভাইদেরকে দেখেছি, দিনদার ভাইদেরকে দেখেছি যে তারা দেখি সুবহানাল্লাহ মাশাআল্লাহ এগুলো ফলো করে তারা, যেহেতু তারা প্র্যাকটিসিং মুসলিম যারা, তো কথা বলছে কিন্তু এইভাবে কথা বলছে। মহিলার সাথে কথা বলতে নীরব ভাই, রাস্তাঘাটে কথা বলতে হচ্ছে, ইমিগ্রেশনে কথা বলতে হচ্ছে, ওই কথা বলেন এইভাবে, ওর দিকে তাকিয়ে এভাবে কথা বলতে হবে না, জায়েজ না আপনার জন্য। তো তখন হাসান বাসরি রাহিমাহুল্লাহ তাকে বললেন, ইসরেফ বাসারাক আনহুন্না, তোমার দৃষ্টিকে তাদের থেকে ফিরিয়ে নাও। যখন দেখছো যে গা হাত খোলা আছে, পেট পিঠ খোলা আছে, বক্ষ খোলা আছে অথবা মাথা খোলা আছে, তোমার দৃষ্টিকে তাদের থেকে ফিরিয়ে নাও, কাজ না থাকে অন্যদিকে এইভাবে তাকাও, এইদিকে আছে ওইদিকে তাকাও, ওইদিকে আছে এইদিকে তাকাও, আর না হলে চারিদিকে মহিলা আছে, সামনে তোমার রাস্তা তাকাও, রাস্তা দেখাও, চলে যাও, তোমার কাজ তুমি করো। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, মহান আল্লাহ বলছেন সূরা আয়াত নম্বর 30-এ, কুল্লিল মুমিনিনা, মুমিন পুরুষদেরকে বলো হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিগুলিকে অবনত রাখে, নামিয়ে রাখে, নিচে, মাথা নিচু করে, চোখ নিচু করে চলাফেরা করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জা স্থানের গুপ্তাঙ্গের সুরক্ষা করে, হেফাজত করে। হ্যাঁ, গুপ্তাঙ্গের হেফাজত, হেফাজত করতে হইলে দূর থেকে হেফাজত করতে হয়, বুঝছেন না?
দূর থেকে হেফাজত করতে হয়। হ্যাঁ, কাছাকাছি চলে আসলে ঝুঁকি থাকতে পারে। এই জন্য শুধু জেনা মানে অবৈধ শারীরিক সম্পর্ক শুধু হারাম না, জেনার ভূমিকা সর্ব যতগুলি কার্যক্রম হতে পারে সবগুলি হারাম। আল্লাহ কোরআনে এই জন্য ওয়ালা তাকরাবু জেনা বলেছে, জেনার কাছে যে নিকটবর্তী হয় না। জেনার কাছে যাওয়া হচ্ছে বিনা প্রয়োজনে বেগানা মহিলার সাথে কথা বলা, বেগানা মহিলার দিকে তাকানো, নন মাহরাম তাকানো, তারপরে নির্জনতা, সফর করা, একা একা সফর করা, মহিলাদের জেনার কাছে চলে যাওয়া, এইভাবে যতগুলি হইতে পারে। তারপরে মুচকি হাসি দিয়ে কথা বলা, প্রয়োজন আছে কথা বলছেন কিন্তু মুচকি হাসি দিয়ে কথা বলছেন, আপনি চোখে চোখ মিলিয়ে কথা বলছেন, এগুলো হচ্ছে জেনার কাছে যাওয়া। জেনার কাছে যাওয়া হচ্ছে যে বেগানা মহিলার গায়ে হাত দেওয়া, টাচ করা, স্পর্শ করা, যে কোনো পরিস্থিতি হোক না কেন, নিরুপায় না হলে। অনিচ্ছাকৃত আপনি আষাঢ় খেয়ে পড়েছেন, ধাক্কা খেয়েছেন আর লেগে গেছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ইচ্ছা করে আপনি আপনার টাচ করতে যাবেন, এমনকি বাইতুল্লাহর তওয়াফ করতে গিয়েও এই নাই যে ইচ্ছা করে এমন চারিদিকে মহিলা, তো আমি কি করবো, ঠেলাঠালি করে আপনাকে মহিলার গায়ে গা লাগিয়ে দিতে হবে। দূরত্ব বজায় রাখেন, আপনি সামনের দিক থেকে আপনি টাচ করবেন না, পেছন দিক থেকে কেউ আপনাকে ধাক্কা দিয়ে দিল, মহিলা আপনার গায়ে এসে টাচ করলো, সেটা সে মহিলা করলো, আপনি করেন না। এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক আমাদের ভাইরা মনে করে যে এইখানে মনে হয় সব জায়েজ, না, মোটেই না। এই নয় যে এখানে নিয়ে গিয়ে আপনি এখানে তফ করতে আপনাকে ওই মহিলাদের পাশ দিয়ে হাঁটতে হবে। দেখছেন যে মহিলা সামনে চলে এসছে, আপনি একটু স্লো করে দেন, না হয় এগিয়ে যান, না ডানে হয়ে যান, না বামে হয়ে যান, যাতে করে গায়ে গা না লাগে, আর স্পর্শ না করেন আপনি। এ বিষয়গুলো অবশ্যই থাকতে হবে। এগুলি জেনার কাছে চলে যায়। যদিও এখানে মানুষের সাধারণত অন্তর ভালো থাকে, কিন্তু অন্তর কোনো জায়গায় ভালো থাকে আর সেই খারাপ কাজের দিকে খেয়াল যাবে না, সেই জন্য নাজায়েজ কাজ জায়েজ হবে এমন বিষয় নয়। আসলে একমাত্র নিরুপায় হলে সেটা ভিন্ন বিষয়। যেমন পিছন থেকে দিল ধাক্কা আর আপনি অমড়ি খেয়ে পড়ে গেলেন সামনের দিকে গিয়ে, অথবা গায়ে গালে গেল ধাক্কা খাওয়ার জন্য নিজেকে সামলে রাখতে পারলেন না, সেটা ভিন্ন বিষয়। ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করতে হবে যে কোনো পরিস্থিতিতে। জি, যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা বিমা ইয়াসনাউন ওয়া কুল্লিল মুমিনাতি, এমনকি নারীদেরকে বলা হচ্ছে, মহিলাদেরকে, মুমিন মহিলাদেরকে বলো, নারীদেরকে বলো, ইয়াগযুযনা মিন আবসারিহিন, একই হুকুম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, এবং তারা তাদের লজ্জা গুপ্তাঙ্গের যেন হেফাজত করে, জেনা ব্যভিচারের ধারে কাছে না যায়। এই জন্য বেগানা পুরুষের সাথে দুলাভাই এসছে আর দুলাভাইকে রুমে শোয়ার জন্য বা আরাম করার জায়গা দিয়েছে, আর সেখানে শালি গিয়ে গল্প করছে, দেবর এসেছে বাড়িতে আর ভাবি গিয়ে গল্প করছে, না জায়েজ নয়। এগুলো হচ্ছে জেনার কাছে চলে যাওয়া, ওটাই জায়েজ নয়। ওয়াহফাজনা ফুরুজাহুন, লজ্জা স্থানের হেফাজত, দূর থেকে হেফাজত করতে হয়। জি হ্যাঁ, আপনার বাড়ির আশেপাশে বাইরে কেন ক্যামেরা লাগিয়ে রেখেছেন? আপনার যেখানে টাকা পয়সা আছে ওই জায়গাটাতে ক্যামেরা লাগাইলেই হইতো, তা আপনি গোটা বাড়ির চারিদিকে কেন ক্যামেরা লাগিয়ে রেখেছেন? দূর থেকে হেফাজত করার জন্য, যাতে করে চোর ডাকাত কেউ যদি আসে, দুশ্মন আসে, তো আগে থেকে যাতে আমরা টের পেয়ে যাই। এটা হচ্ছে হেফাজত। জি, মহিলাদের ক্ষেত্রে যেহেতু হেজাব রয়েছে, অতিরিক্ত আল্লাহ বলছেন তারা তাদের সাজ সজ্জাকে প্রকাশ না করে। আর যারা চেহারা খুললে প্রকাশ করে না প্রকাশ হয়ে যায়, আমার সাথে আছেন না, শুনছেন না? যারা চেহারা খুলে যেসব মহিলারা চলাফেরা করে, বলে যে চেহারা খোলা জায়েজ, চেহারা খোলা জরুরি না, চেহারা ঢাকা জরুরি না, চেহারার পর্দা জরুরি না, তাদেরকে বলছি যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের সাজ সজ্জাকে তারা প্রকাশ না করে। দুটি প্রশ্ন করবো। একটি প্রশ্ন হচ্ছে, যারা চেহারা খুলে যেসব মহিলারা চলাফেরা করে, মাথায় হেজাব বাঁধা আছে আর গোটা শরীর হয়তো ঢাকা আছে বোরখা আবায়া দিয়ে, কিন্তু চেহারা খুলে চলাফেরা করছে, এই চেহারা জাহির করছে, প্রকাশ করছে না প্রকাশ হয়ে যাচ্ছে? প্রকাশ করছে। সবাই বলবেন এক বাক্যে প্রকাশ করছে। দ্বিতীয় প্রশ্ন করবো যে জিনত মানে সাজ। সাজ দুই রকম, এক হচ্ছে প্রাকৃতিক সাজ আর একটা হচ্ছে কৃত্রিম সাজ।
হ্যাঁ, প্রাকৃতিক সাজ হচ্ছে হ্যাঁ মহিলাদের শারীরিক গঠন, তার মধ্যে সবচেয়ে বেশি সাজসজ্জা কোথায় রয়েছে, আকর্ষণ কোথায় রয়েছে, মানুষের মহিলাদের চেহারাতে রয়েছে, ঠিক না? মানুষ যখন একজন পুরুষ যখন একজন মহিলার দিকে তাকায়, কোন দিকে নজর দেয় আগে? ওর পাগুলো কেমন দেখি, ওর হাতগুলো কেমন দেখি, এটি দেখায়? হ্যাঁ, তার চুলগুলো কেমন দেখি না? আগে চেহারা, আগে চেহারা। তার সবচেয়ে বেশি আকর্ষণ কিসে রয়েছে? মুখমণ্ডলের চেহারাতে রয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জিয়ানত। একটা হচ্ছে প্রাকৃতিক জিয়ানত, আর একটা হচ্ছে, আর একটা বলি, এক হচ্ছে চেহারার জিয়ানত, তাহলে আর একটা হচ্ছে যে গলাতে একটা মালা নেকলেস আছে, হাতে কয়টা চুড়ি আছে, বুঝছেন না, হাতে একটা দামি ঘড়ি আছে। একজন পুরুষ হ্যাঁ সের কাছে আকর্ষণীয় কোনটি? মালা না চেহারা? হ্যাঁ, হাতে চুড়ি, ওইটা বেশি আকর্ষণীয়। তাহলে কৃত্রিম জিনত ঢাকার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে চুড়ি ঢাকার চাইতে, গলার মালা ঢাকার চাইতে, আর আপনার আর অন্যান্য অলংকার ঢাকার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে চেহারার জিনত ঢাকা। বুঝতে পারছেন না? কারণ ওতে ফিতনা বেশি রয়েছে। আচ্ছা, যে কোনো নারী পুরুষ যখন কাছাকাছি হয়, ধীরে ধীরে অবৈধ হারাম সম্পর্কের দিকে যায়, তখন প্রথম পদক্ষেপ হচ্ছে কি? প্রথম ফিতনা কি? নজরের ফিতনা। কিসের ফিতনা? চোখের ফিতনা। চার চোখ একসাথে মিলিত না হলে কখনো জেনার ধারে কাছে যাবে না। আগে চোখে চোখে দেখা দেখি হয়, তারপরে ও ওকে লাইক করতে লাগে, ও ওকে লাইক করতে লাগে, হ্যাঁ ঠিক না? আর তারপর দেখার পরে অন্তরে তখন বিষ নেমে গেল কিছুটা, আর যখন অন্তরে একটু বিষাক্ত হয়ে গেল, তখন চোখের আড়ালে গেলে মনটা খারাপ, ছটপট করতে লাগে, ওকে না দেখলে ভালো লাগে না, একেও ভালো লাগে না, ওকেও ভালো লাগে না, এই করতে করতে তাহলে আসল হ্যাঁ এই জেনা কোত্থেকে শুরু হচ্ছে? আর নজরা, জি, নজরাতুন সালামুন ফাকালামুন ফাখালওয়াতুন, এইভাবে জেনা শুরু হয়। আগে মানুষের নজর পড়ে নর নারীর ওপর, নারীর নরের ওপর, ওকেও ভালো লাগে, একেও ভালো লাগছে, আর তারপরে তখন কি হয়? হ্যাঁ, একটু কথা বলার ইচ্ছা হয়। হ্যাঁ, কথা বলতে গিয়ে মুসলিম হইলে একটু সালাম, এই চোরা সালাম, এই সালামের মাধ্যমে কিন্তু অবহিত। সালাম আলাইকুম, হ্যাঁ দিনী বোন কেমন আছেন, এই যে শুরু এই দিনী বোন আর কোরআন শিক্ষা আর ইসলাম শিক্ষা আর আপনার গ্রুপে ফতোয়া দেওয়া, এই সব শয়তানি রাস্তাগুলো কিন্তু, হ্যাঁ অনেকের জন্য এগুলো শয়তানি রাস্তা, ফিতনার রাস্তা। আল্লাহ হেফাজত করুক। জি জি, আপনি বিয়ে করুন, বৈধভাবে বিয়ে করুন। হ্যাঁ, বাড়িতে দুই রকম গেট থাকে। বাড়িতে কয় রকম গেট থাকে? একটা সদর দরজা আর একটা মফস্বল দরজা। বুঝেন না? বুঝেন না? দেশি ভাষা। মফস্বল দরজা মানে হ্যাঁ পিছন দিক থেকে বা ছোটখাটো একটা গেট ফেট আছে, যেটা বাড়ির লোকেরাই শুধু ব্যবহার করে, ওটার নাম হচ্ছে মফস্বল দরজা। বুঝছেন না? না বুঝেন না এই ভাষাগুলি? না আঞ্চলিক ভাষা বলছি, সবাই বুঝেন তাহলে। আর সদর দরজা মানে মেন গেট। হ্যাঁ হ্যাঁ, সবার সামনে। আপনি কারো বাড়িতে গেলে যদি সদর দরজা খোলা আছে বা ওই দিক থেকে ঢুকার সুযোগ আছে, তার মফস্বল দরজা দিয়ে ঢুকেন, তো কি ভাববে মানুষ? বাড়িওয়ালা কি ভাববে? চোর, ঠিক না? কোন মেয়েকে পছন্দ হয়েছে বা জানতে পেরেছেন ভালো গুণ, বিয়ে করবেন, একটা সদর দরজা হচ্ছে ওর বাবা, হ্যাঁ ওর ভাই, হ্যাঁ ওর চাচা, ওর দাদা, ওর নানা, ওর মামা, এদের মাধ্যমে কথা বলছে সদর দরজা। যে আপনি মেয়েটার কাছে যেতে চাইছেন, মেয়েটাকে পেতে চাইছেন, সুতরাং এই দিক দিয়ে ঢুকেন, এটা সদর রাস্তা। তাহলে আপনি ভালো মানুষ, চোর না। হ্যাঁ, আর যদি মফস্বল দরজাতে ঢুকেন যে না আমি সরাসরি মেয়েটার সাথে কি করব, যোগাযোগ করব, আর তার সাথে যদি মনটা মিলে যায় ইহুদি নাসারাদের মতো, কারণ ওরা কি করে, ইহুদি নাসারাদের সভ্যতা হচ্ছে যে কারোর সাথে প্রথম মন মিলতে হবে, সেই জন্য তার সাথে বিভিন্ন জায়গায় কি করতে হবে, মিট করতে হবে, দেখা সাক্ষাৎ করতে হবে, তাকে নিয়ে ঘুরতে হবে, বিভিন্ন হিলে ঘুরতে হবে, তারপর বিভিন্ন ট্যুরে যেতে হবে, আর তারপর 2-4-5 বছর এরকম রিলেশন রাখতে হবে, আর তারপরে দেখা যায় হ্যাঁ একে নিয়ে সংসার করা যাবে, তখন সংসার বসবো, বিবাহ বসবো। এটা হচ্ছে ইহুদি নাসারা কাফেরদের চরিত্র। কথা বলতে পারছি, আজকাল অধিকাংশ মুসলিমরা এরকম হইতে লেগেছে। লাতাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম, কাফেরদের তোমরা পদে পদে একসময় অনুসরণ করা শুরু করবে, তাই শুরু করেছে। যার ফলে বিয়ে করার পরে শান্তি পায় না, কারণ আগেই যেহেতু হারাম ভোগ করে ফেলেছে, যার ফলে আর কোনো শান্তি নেই, তাতে আর কোনো
শান্তি বা স্বাদ আর মজা পায় না। কিন্তু সদর দরজা দিয়ে ঢুকলে সসম্মানে ঢুকতেন আপনি, আপনার মানিজ্য ঠিক থাকতো, বাড়িওয়ালার এবং বাড়ির ওই মেয়েটির মানিজ্য ঠিক থাকতো, আর আপনি সম্মানের সাথে তাদের সাথে সুখে শান্তিতে আপনি সংসার করতে পারতেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সম্মানিত হাতের মণ্ডলী, সময় এগিয়ে চলে যাচ্ছে। তো এই ছিল আয়াত। ওয়াকালা কাতাদা, প্রখ্যাত তাবি কাতাদা, তিনি বলছেন আম্মা লা ইয়াহিল্লু লাহুম কুল্লিল মুমিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিকে নত রাখে কি থেকে? আম্মা লা ইয়াহিল্লু, ওই সমস্ত বিষয় বা বস্তু থেকে যা তাদের জন্য হালাল নয়। মানে যেসব মেয়েদের দিকে তাকানো হালাল নয় তাদের দিকে তাকাবে না, দৃষ্টি নত রাখবে। কিন্তু আপনার মায়ের সব দৃষ্টি নত রাখতে হবে। দেখেন আপনি মায়ের দিকে তাকান, তাকিয়ে কথা বলেন। বোন, নিজের বোন, তাকিয়ে কথা বলেন তার দিকে। বুঝতে পারছেন না? যা হালাল নয় হারামের দিকে তাকাবেন না আপনি, বাকি হালালের দিকে তাকাবেন। আপনার স্ত্রী হালাল, আপনি আপদ মস্তক আপনি যেভাবে ইচ্ছা সেভাবে তাকান আপনি। এই জন্য বলা হয়েছে আম্মা লা ইয়াহিল্লু লাহুম। এমন নয় যে যে কোনো মহিলা, মহিলা দেখলেই বাস, মাহারাম হোক আর গায়ের মাহারাম হোক, স্ত্রী হোক আর যাই হোক, মা বোন হোক, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টি নত রাখতে হবে না। তবে যদি দেখেন যে আপনার আম্মা অচেতন অবস্থায় রয়েছেন, এই অবস্থায় আম্মার দিকে তাকালে আম্মা লজ্জা পাবেন এবং আমাকেও লজ্জা লাগবে, এবং এটা তাকানো জায়েজ নয় আপনার জন্য। এটা শুধু স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে হইতে পারে, তখন আপনাকে অবশ্যই দৃষ্টি নত করতে হবে বা সেখান থেকে ফিরে চলে আসতে হবে, সরে যেতে হবে। ওয়াকুল্লিল মুমিনাত, এরকম আল্লাহ বলছেন মুমিন নারীদেরকে বলে ইয়াগুযুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, হয়ে গেছে সূরা নূরের আয়াত নম্বর 31। তারপর সূরা গাফির, সূরা গাফির অপর নাম সূরা মুমিন। সূরা মুমিন আয়াত নম্বর 19 রয়েছে ইয়ালামু খায়ানাতাল আয়ুন, আল্লাহ জানছেন খেয়ানতকারী চক্ষুকে। যেই চোখ খেয়ানত করে, কোন চোখ খেয়ানত করে? যেই চোখ চালাকির সাথে হারাম জিনিস দেখতে থাকে, হারাম জিনিস, হারাম বস্তু বা হারাম কিছু দেখতে থাকে, যেই চোখ চালাকের সাথে খেয়ানতকারী। এক কথায় হারাম দেখতে থাকে, সে চালাকের সাথে দেখুক আর মূর্খের মতো দেখুক। অনেকে মূর্খর মতো, কোনো পরোয়াই নাই। মহিলা আসছে, এই দিক থেকে শুরু হয়েছে, ও তাকাইতে শুরু হয়েছে, ওদিকে তাকিয়ে আছে, ফেল করে তাকিয়ে আছে, তাকে যত দূর পর্যন্ত নজর গেল এইভাবে। অনেক সময় এরকম বেহায়া লোককে দেখা যায়। তো বাহ্যিক লুকিয়ে তো করছে না, চালাকের সাথে বেকুবের মতো, সবাই দেখতে পাচ্ছে যে ওই মহিলার দিকে তাকাচ্ছে, সেও তাতে সামিল। আর কিছু লোক বড়ই চালাক আছে, চালাক, সেও নোংরা ছবি দেখে ইন্টারনেটে, আমার মোবাইলে, কিন্তু লুকিয়ে দেখে, সবার সামনে, সাথী বন্ধুদের সামনে না, নির্জনে। ইয়ালামু খায়ানাতাল আয়ুন, যে চোখ খেয়ানতকারী ওকে আল্লাহ জানছে যে কে চোখের খেয়ানত করছে। এইরকমই অনেকে চালাক, দাড়িওয়ালা মানুষ, আর আমি একটু মুরব্বী নামাজি মানুষ, লোকে কি বলে মহিলা তাকাইলে তার চালাকের সাথে বাঁকা চোখে তাকাচ্ছে। তাও আল্লাহ জানছেন যে কিভাবে তাকাচ্ছে, মানুষ হয়তো টের পাচ্ছে না। কালো চশমা, অনেক কালো চশমাওয়ালারা, জি। এই জন্য আমাদের সমাজে আমরা যখন ছোট ছিলাম কালো চশমাকে অহংকার মনে করা হয়তো, এখন তো আমরা রোদ থেকে বাঁচার জন্য করি। আমরা ছাত্র জীবনে ঘড়ি পড়তে লজ্জা পেতাম না, আমাদের লাইফটা এরকম ছিল। ঘড়ি পরা যেত, কারণ ঘড়িটা টাইম দেখার জন্য জরুরি হইতো, এতে অহংকার আসতো না। কিন্তু চশমা পরলেই, যেমন পুলিশের এই পোশাক পরলেই তার মধ্যে একটা অন্য রকমের একটা মন মানসিকতা তৈরি হয়ে যায়, তেমনি যারা ওই যুগে কালো চশমা পরতো, সানগ্লাস পরতো, তাদের মধ্যে একটা দাম্ভিকতা চলে আসতো, আজফি একটা কিছু। বুঝতে পারছেন না? আর এক শ্রেণীর ওই খায়ানাতুল আয়ুন, চোখের খেয়ানত করেছে, কালো চশমা দিয়ে তাকাচ্ছে, বুঝতেই পারছে না কোন দিকে তাকাচ্ছে না তাকাচ্ছে। বুঝতে পেরেছেন না? যে কোনো রকম, এক কথায় হারাম যে দেখবে সে হচ্ছে চোখের খেয়ানতকারী। মিনান নাজরি ইলা মা নহি আনহু, আর কোন রিওয়ায়াত রয়েছে মাইয়ানজুরি ইলা মা নহি আনহু, এমন ব্যক্তি যে তাকায় এমন কিছুর দিকে যা নিষিদ্ধ, যা হারাম, তার দিকে তাকায় বা সেসব বস্তুর দিকে তাকায়, তাকে বলা হয়েছে চোখের খেয়ানতকারী। ইমাম জোহরী রাহিমাহুল্লাহ বলছেন ফিন নাজরি ইলাল্লাতি লাম তাহিজ মিনান নিসা, ওই সব মেয়েদের দিকে তাকানো যেসব মেয়েদের এখনো মাসিক শুরু হয়নি, মানে নাবালিকা। লা ইয়াসলুহু নাজরু ইলা শাইইন মিনহুন্না মিম্মা ইউশতাহান নাজরু ইলাইহি, নাবালিকা মেয়ে
এখনো সাবালিকা হয়নি, মেয়েদের সাবালিকা হওয়ার প্রথম যে লক্ষণটি সাধারণত হয় সেটা হচ্ছে মাসিক ঋতু। মাসিক, কারণ অনেক সময় মাসিক ঋতু চলে আসে কিন্তু অন্য অন্য লক্ষণ দেখা যায় না। 9 বছর 10 বছরে মাসিক শুরু হয়ে গেছে। সাবালক বা সাবালিকা হওয়ার লক্ষণ হচ্ছে বগলের নিচে পশম আসা, আর আরও কিছু নাভির নিচে পশম আসা ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওগুলো হয়তো দেখা যায়নি। মাসিক শুরু হয়ে গেছে, সাবালিকা হয়েছে না হয়নি? সাবালিকা হয়ে গেছে। সাবালিকা হলে তো শরীয়তের বিধিবিধান যেসব রয়েছে হেজাব, পর্দার ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে, বা অন্যদের তাকানো, অন্য পুরুষের তাকানোর ক্ষেত্রে, সেগুলো তো মেনে চলতে হয়, ফরজ। কিন্তু মাসিক যতদিন পর্যন্ত আসেনি, নাবালিকা, ধরেন একটা মেয়ে 7 বছর 8 বছরের মেয়ে, আর আজকাল শিশুদের ধর্ষণ অনেক বেশি হয়ে যাচ্ছে, সুতরাং সতর্ক সাবধান। সুতরাং সতর্ক সাবধান যাদের মেয়েরা আছে। জি, এই নয় আমার মেয়ে এখনো নাবালিক হয়ে আছে, এখনো ছোট হয়ে আছে, না না, মোটেই না, খুব সতর্ক সাবধান। মাসলা শোনেন ইমাম জোহরি কি বলছেন, প্রখ্যাত তাবেঈ মুহাদ্দিস। তাকানো সম্পর্কে তিনি বলছেন, এমন মেয়েদের দিকে যেসব মেয়েদের এখনো মাসিক শুরু হয়নি, মানে নাবালিকা। উত্তরে বলছেন তাকানো যাবে কিনা, লা ইয়াসলুহু নাযরু ইলা শাইইন মিনহুন্না মিম্মা ইউশতাহা নাযরু ইলাইহি, যদি আগ্রহের সাথে তাকায় এমন কোন অঙ্গের দিকে নাবালিকা মেয়ের যেদিকে দেখতে ইচ্ছা করছে, একজন পুরুষের চাহিদার সাথে তাকাচ্ছে, তাহলে হারাম। তাহলে বোঝা গেল নাবালিকা মেয়েদের দিকে তাকানো 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে স্বাভাবিক, আপনার মেয়ের মতোই, আপনার বোনের মতোই, আপনি মনে করছেন যে নাবালিকা মেয়ে 7 বছর 8 বছর, যেমন আমার মেয়ে থাকে, আমার বোন থাকে, ঠিক ওই রকমই তাকাচ্ছি, তাহলে জায়েজ, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার মেয়ের দিকে, আপনার বোনের দিকে তো এভাবে তাকাবেন না যে ওর চেহারাটা খুব সুন্দর লাগে, ওর নাক মুখ সুন্দর লাগে, ও দেখতে খুব ইচ্ছা করে, এমন তো করবেন না আপনি, মোটেই না। তো ঠিক ওই রকম যদি ইচ্ছা হইতে লাগে যে মেয়েটা তো বেশ সুন্দরী, মেয়েটার এই সেই, যদি এইরকম একটা শারীরিক চাহিদা ওই দিকে যায়, নাবালিকা হইলেও তার দিকে তাকানো জায়েজ নাই, নাবালিকা হইলেও তার দিকে তাকানো জায়েজ নাই। আর এইরকম যদি আশঙ্কা থাকে যে কেউ এইরকম কুদৃষ্টি দিতে পারে, তাহলে মেয়ের অভিভাবকের উচিত এই মেয়েগুলিকে নাবালিকা হইলেও সাবালিকা না হইলেও পর্দার মধ্যে রাখা, বাড়ির বাইরে এভাবে বোরখা ছাড়া, হেজাব, পূর্ণ হেজাব ছাড়া যেতে না দেওয়া। ওয়াইনা কানাত সাগীরা, যদিও নাবালিকা হোক না কেন, অপ্রাপ্ত বয়স্কা হোক না কেন, ওয়াকারেহা আতাউন নাযর ইলাল জাওয়ারি আল্লাতী ইউবানা বিমাক্কা ইল্লা ইউরিদা আন ইয়াশতারিয়া। ইমাম আতা ইবনে আবি রাবাহ মক্কার প্রখ্যাত ইমাম ফকিহ ছিলেন তাবেঈনদের জামানায়, তিনি প্রখ্যাত তাবেঈ, বড় ইমাম ছিলেন। যেহেতু মক্কায় তিনি ছিলেন, আর মক্কার মানুষ মক্কা সম্পর্কে বেশি জানে, তো মক্কায় সেই যুগে যেহেতু দাস দাসীর ক্রয় বিক্রয় প্রচলন ছিল, এটা আজকে থেকে 50 বছর আগেও ছিল, আরব দেশগুলোতে ছিল, আর অন্যান্য দেশেও ছিল দাস প্রথা। দাস প্রথা মানে মানুষকে কেনা বেচা করা, পণ্যের মতো। মক্কার বাজার, একটি বাজার ছিল মক্কায়, যেখানে দাস দাসী বিক্রি হইতো, কেনা বেচা হইতো। ইমাম আতাকে যখন জিজ্ঞাসা করে, তিনি বলেন ওয়াকারিহা আতাউন, তার থেকে বর্ণনা করে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে ইমাম আতা ইবনে রাবাহ নিষিদ্ধ, মাকরুহ মনে করেছেন, মাকরুহ তাহরিমি মানে নাজায়েজ মনে করেছেন, ঘৃণিত মনে করেছেন, আর নাযর ইলা ওই সব দাসীদের দিকে তাকানো। এখানে জাওয়ারি, জারিয়াতুন, জারিয়াতুন মানে হচ্ছে দাসী, ওই সব দাসীদের দিকে তাকানো, আল্লাতী ইউবানা বিমাক্কা, যেসব দাসীদেরকে মক্কার বাজারে বিক্রি করা হইতো, তাকানো কারোর জন্য জায়েজ নয়। তবে কেউ যদি সত্যিকার অর্থে খরিদ করতে চায়, যে আমি একটি দাসী খরিদ করব, সেই জন্য আমাকে দেখতে হবে, তাহলে জায়েজ। যেমন ঠিক ওই রকমই, যেমন সাবালিকা মেয়ের দিকে তাকানো জায়েজ কি আপনাদের জন্য জায়েজ, কিন্তু আপনাদের মধ্যে কেউ যদি মনে করে যে আমি একটা মেয়েকে বিয়ে করব, অমুকের মেয়েকে বিয়ে করব, তো বিয়ের আগে তাকে দেখা জায়েজ কিনা, তার জন্য জায়েজ, কিন্তু তার ভাইয়ের জন্য, তার দুলা ভাইয়ের জন্য, তার দুলা ভাই বিয়ে করবে, যেই ছেলে বিয়ে করবে তার জন্য জায়েজ, এবং তার পরিবারের মহিলারা দেখুক, সমস্যা নেই, যে কোনো মহিলা দিয়ে দেখাক, কিন্তু ভাই বেরাদর, আত্মীয় স্বজন সবাই কিনা গোটা গ্রাম, গোটা বংশের লোকজন নিয়ে যেতে হবে, প্রতিনিধি 10-20 জন নিয়ে গিয়ে ভালো ভালো খাবে, আর তারপরে খাক আর না খাক দেখবে সবাই, দেখার অধিকারটা সবার। না, এগুলো হারাম কাজ, এগুলো নোংরামি, এগুলো হচ্ছে ফাহেসা, অশ্লীলতা।
ঠিক ওই রকমই দাসী যদি দাস প্রথা থাকতো, দাসী যদি কিনতে চান তাহলে দেখা যায়। আর দাসী কিনবেন না, এমনি এমনি যায় একটু ওই দাসের মার্কেট একটু ঘুরে আসি আর একটু দেখে চলে আসলেন, জায়েজ কি? কিন্তু অন্য পণ্য আপনি সবজি মার্কেট কিনবেন না, সবজি দেখে আসি কেমন সবজি বিক্রি হয়, জায়েজ কিনা? জায়েজ আছে। দেখলেন, পছন্দ হলে নিলাম, আমার অবশ্য ইচ্ছা নেই, যাই একটু দেখে আসি। আপনাকে কোনো সাথী বন্ধু ডাকছে, চলো সবজি মার্কেট একটু যাচ্ছি, এই যে আপনার হোলসেল মার্কেট আছে এখানে, যাচ্ছি। বলে আমার তো ভাই কোনো দরকার নেই, যাবো না। বলে না, চলো চলো, জায়েজ কিনা আপনার জন্য? জায়েজ রয়েছে। কিন্তু দাসির মার্কেটে গেলে আপনার কেনার প্রয়োজন হইলে তাকাবেন, না হলে জায়েজ নয় আপনার জন্য। যদি কেনার জন্য আপনার ইচ্ছা থাকে তাহলে তখন দেখা যায়। 6228 নম্বর হাদিস বর্ণনা করছেন। সময় লম্বা হয়ে গেছে, তাই না? জি, সময় লম্বা হয়ে গেছে, এখানে আজকের আলোচনা শেষ করি। হাদিস সামনে লম্বাও আছে। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি আল্লাহ আপনাদের গুনাহ খাতা মাফ করেন, রমজানের ফরজ নফল সমস্ত ইবাদত বন্দেগী যেন কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদের জান্নাতুল ফিরদাউস দান করেন এবং নেক জীবন গড়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।